ওর সাদের জন্ম গেল বয়ারে ও মানব জন্ম গেল খয়ারে যা করবারটা এইবার করে সাদের জন্ম গেল বয়ারে জানার বাতা এইবার করে ও তুই কানতে শোন পিছনে তোর কানতে শোন পিছনে তোর বাদিসে জমির জয়না জানার বাতা এইবার করে সাদের জন্ম গেল বাল্যকাল কেটে গেল তোর খেলাধুলাতে যৌবনে ঘুমায়ে রলি যৌবন দোলাতে বাল্যকাল কেটে গেল তোর খেলাধুলাতে যৌবনে ঘুমায়ে রলি যৌবন দোলাতে ও তুই শেষকালে পড়বি ঘোলাতে শেষকালে পড়বি ঘোলাতে আসিলেও পারের ডাক এইবার করে সাদের জন্ম গেল বয়ারে এইবার করে সোনার স্বপ্নে দেখেছিস মন বাসনার বসে তুই পেয়েছিস দেশে নিবি শেষের দিবস সোনার স্বপ্নে দেখেছিস মন বাসনার বসে তুই পেয়েছিস দেশে নিবি শেষের দিবসে ও তুই নিজের কাছে বসে বসে নিজের কাছে বসে বসে হিসাব নিকাশ করে যাবার বাতা এইবার করে সাদের জন্ম গেল বয়ারে যাবার বাতা এইবার করে দুর্লভ মানব জন্মন্তর এলো ফুরাইয়ে যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে দুর্লভ মানব জন্মন্তর এলো ফুরাইয়ে যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে নইলে শেষকালে মারবে ঘুরাইয়ে শেষকালে মারবে ঘুরাইয়ে আসি লক্ষ্যের ঘুরপাক যাবার বাতা এইবার করে সাদের জন্ম গেল বয়ারে যাবার বাতা এইবার করে আসেন যত বিজ্ঞজন নীরব থাকবেন সর্বজন কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন আমি যে গানটা দিয়ে শুরু করে শিখলে বলি আপনাদের কাছাকাছি গানটা রচনা করলেন কে মরমী কবি ভাবুক কবি প্রয়াত বিজয় সরকার উনি ওনার গানের ভিতর লিখলেন সাদের জনম গেল বইয়ারে মানব জনম গেল খইয়ারে যা করবার তাই এইবার করিরা আপনাদেরকে জানা আছে তাই গীতাখানা পড়লে পরে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় 80 লক্ষ জনি ভ্রমণ করবার পরে মানুষ আসে নাকি মানুষের ঘরে
4 লক্ষ বার বিচারে মানব জন্ম হয়। এই 80 লক্ষ জন্ম আমরা ভ্রমণ করেছি। আমরা কি হয়েছি? আমরা বৃক্ষ হয়েছি, আমরা পক্ষী হয়েছি, আমরা পশু হয়েছি, আমরা কৃমিকীট হয়েছি, আমরা জলচর হয়েছি। এমনি করতে করতে ঘুরে বলি আপনাদিকে সাক্ষাতে 80 লক্ষ জনি ভ্রমণ করবার পরে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি বিচারে। এই মানব জন্মটা নাকি 4 লক্ষ বার। তবে বাবা, আমরা তো কেউ বলতে পারি না এই দুর্লভ মানব জন্ম পেয়েছি খুলে বলি আপনাদিকের কাছাকাছি এই মানব জন্মটা আমরা আর কখনো পাবো কি পাবো না। তাই সাধক যারা চলাচলে খুলে বলি আপনাদিকের ধারে তারাই তো প্রকাশ করে, খবরদার করিমা না, এই দুর্লভ মানব জন্মটাকে আমরা যেন কেউ হেলায় হারিয়ে ফেলি না। বাবারে, আমি প্রীতির সঙ্গে কথাটা বলছি। 37 বছর পার করে 3 বছরে পদার্পণ করেছি। ভগবান যদি 70 বছরের জন্য পাঠায়, তার থেকে 37 বছর চলে গেছে বাবা। যদি 60 বছরের জন্য পাঠায় তাহলে আরো 10 বছর কমে গেল। যদি 50 বছরের জন্য পাঠায় তাহলে আর মাত্র 13 টিপা জল দেবে। তাহলে কি সে তোমাকে পাবে না? আমার ভগবান চোখের জলে সিঞ্চিত হয়ে ডাক দিয়ে বললেন, নারদকে, সূর্যের প্রখর তেজে গঙ্গা যমুনা শুকিয়ে যেতে পারে, তবে আমি প্রত্যেকটা ভক্তের দেহের ভিতরে যে দুটো নয়ন গঙ্গা দিয়েছি, এই গঙ্গা ওনারও ওই দুপুটা নয়নের জল যদি কেউ আমাকে দেয়, একটু ভক্তিতে আমাকে ডাকে, আমি আমারই কিছু ভক্তের কাছ থেকে আশা করি না। একটা কথা আছে না, তুমি যদি আমার হও বন্ধু, আমি তোমার হব, আমার মনের যত দুঃখ সকল তোমাকে জানাবো। আমি যদি ভগবানের হই, ভগবান তবেই তো আমার হবে। আমি যদি ভগবানের না হতে পারি, ভগবান তাহলে কখনো আমার হবে না। তাই আমি যদি তোমার হই, তুমি যদি আমার হও বন্ধু, আমি তোমার হব, আমার মনের সকল দুঃখ বেদন আমি তোমাকে জানাবো। নারদে প্রশ্ন করেছো বাবা, আমি কেন পঞ্চপাণ্ডবদের কাছে গেলাম? তারা তাদের জীবন যৌবন মনোপ্রাণ সবকিছু কৃষ্ণের চরণে দান করেছিল। তারা আপন বলে কিছু রাখে নাই। তাই যে ব্যক্তি কমপ্লিটলি সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, গোবিন্দ তার কাছে এসে ধরা দেয়। আত্মসমর্পণ যারা করেছে গোবিন্দ তাদের শেষের দিনের সাথে সাথী হয়েছে। সারেন্ডার না করলে, আত্মসমর্পণ না করলে কখনো তাকে পাওয়া যায় না। তাই তো রবি ঠাকুর তার গীতাঞ্জলির প্রথম কবিতায় লিখলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দোয়ার তলে, সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে। উনি আরো লিখলেন, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। উনি আর একটা কবিতায় লিখলেন গীতাঞ্জলি, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। এই চরণটা যখন লিখেছিলেন তখন রবি ঠাকুরের বিবেক সত্তা জাগতে চলে। রবি ঠাকুর ডাক দিয়ে বলেছিল, রবি ঠাকুরকে ডাক দিয়ে বলেছিল, রবি তুমি সবার জন্য লিখলে মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। তুমি তো তোমার জন্য কিছু লিখলে না। তোমার কি নাই জানা এই মরণ বন্ধু একদিন তোমাকেও তো ছাড়বে না। রবি ঠাকুর চোখের জলে সিঞ্চিত হয়ে ওই পড়াটা বারবার পড়ছে, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। চোখের জলে সিঞ্চিত হয়ে পরের চরণটুকু লিখে দিলেন, ভরা আমার পরাণ খানি সম্মুখে তার দেব আমি, শূন্য বিদায় করবো না তো উহারে, মরণ যেদিন দিনের শেষে আসবে আমার দুয়ারে। হে মরণ বন্ধু, তুমি যেদিন আমার দুয়ারে এসে দাঁড়াবে, অন্তরতে আসে ভাবো
আমার এই ভরা পরাণ খানি আমি তোমার চরণ পরে তুলে দেব। এই যে আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ করতে না পারলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তাই আমরা চেষ্টা করবো দুপুরটা নয়নের জল গোবিন্দের চরণে দেওয়া। এই বিজয় সরকার গাইলেন, দুর্লভ মানব জনম মন্তর এলো ফুরাইয়ে, যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে। দুর্লভ মানব জনম মন্তর এলো ফুরাইয়ে, যা কিছু স্বভাবের অভাব লহ পুরাইয়ে। নইলে শেষকালে মারবে ঘুরাইয়ে, শেষকালে মারবে ঘুরাইয়ে, ৮০ লক্ষের ঘূর্ণিপাত। ঢাকার বাতায় এইবার করে রাত, সাদের জনম গেল বইয়া রে। ঢাকার বাতায় এইবার করে রাত। বিজয় বলে বিভোরা সমন, বিষয় বৈভবে, স্বার্থের নেশায় দিশে হারায় আত্মগৌরবে। বিজয় বলে বিভোরা সমন, বিষয় বৈভবে, স্বার্থের নেশায় দিশে হারায় আত্মগৌরবে। তোমায় সকল ছেড়ে যেতে হবে, সকল ছেড়ে যেতে হবে, পড়ে রবে হাজার লাখ। ঢাকার বাতায় এইবার করে রাত, সাদের জনম গেল বইয়া রে। ঢাকার বাতায় এইবার করে প্রণাম করি তোমায় তারা, তুমি আমার নাম তারা, দূর করে দাও সকল অন্ধকার। আমি অতি মূঢ়মতি না জানি ভক্তি স্তুতি কৃপা করে করমরে পাঠ। স্মরণ করি পরমেশ, যার নাম বর্ণিয়া শেষ বেদেও নাহি কহিবারে পারে, যার নাম নিলে নাকি অন্ধে পায় দিব্য আক্ষি বোবাই করে বেদ উচ্চারণ। যত সব সাধুগুরু বৈষ্ণবের আগমনে এসেছেন আমার প্রাণের কৃষ্ণ ধন বা হরিধন। তাই তো এই ব্রজের ধুলি মাটি আজ অঙ্গে মেখে হব খাটি, ভুল ত্রুটি খুঁটিনাটি আছে সারা জীবন ভর। করিলে সৎ সাধু সঙ্গ পবিত্রময় হবে অঙ্গ, এ সকল আছে নাকি আমার সাধুগুরুর চরণ ধুলির জোর। এ বন্দনা করে সাই যাবো সেই কাল্পনিক ভূমিকায়। কয়েকটি কথা মহতি সবাই করবো আলাপন। ভূমিকায় যাওয়ার আগে যে কথা আমার অন্তরে জাগে, অন্তরেতে আছে ভাবো, একটু গুরু বন্দনা করে নেব। যাই গুরু আশিস নিলে শিরে অজ্ঞানতা যায় দূরে, হৃদয় মাঝে কেন সূর্যের হইবে উদয়। তাই তো গুরু আশিস নিয়ে মাঠে দাঁড়াবো এখন কাব্য সভাতে, কাব্য যুদ্ধে দেবো আমি হানা। হই যেন এক বিজয়ী বীর, যেন জ্ঞান বুদ্ধি পাই সুগভীর। এই আশীর্বাদ দোয়া আবার করবেন সকল ভক্তজনা। গুরু আমার জন্মদাতা, পীযুষ জ্ঞান মোর পিতা, তাই তো গুরুর আশিস নিতে হয়। বাবা অদ্য তুমি আমার কথা রাখো, তুমি যেখানে যে অবস্থায় থাকো তুমি আমার কথা নাও। তোমার ওই আশীর্বাদের হাতটা তোমার সন্তানের মাথায় দাও। পিতা মাতার আশীর্বাদ নিয়েছি মাথায়, খুলে বলি আপনাদিকে সাক্ষাতে অন্তরেতে আছে ভাবো। এবার আমার গুরুদেবের দোহাই একটু দেব। খুলে বলি কাব্য সভাতল, আমার পরমারাধ্য গুরুদেব হচ্ছে কবিয়াল শ্যামল। গুরুদেব আমি কবি গান গাইতে চাই, গাইবার শব্দ আমার মোটেও নাই, তুমি আমার কথা নিও। তুমি যে আসরে গান গাও তুমি আমার কথা নাও, তুমি আমার কথা নিও। আজকে তুমি তোমার শিষ্য পুত্রের মন্দিরে প্রবেশ করে আমি খুলে বলি তোমার ধারে তোমার গান তুমি আমার মুখ দিয়ে ভক্ত শ্রোতাদের শুনিয়ে একটু আনন্দ বর্ধন করে যেও। বাদ দিয়েছি গুরুদেবের পায়ে, এবার যাব কাল্পনিক ভূমিকায়। তবে ভূমিকায় যাওয়ার আগে একটু আত্মপরিচয় দিতে চাই। বাস্তব জগতে কবি সরকার যারা যারা জানাই দিয়ে কাব্যের ধারা প্রত্যেকে কিন্তু আত্মপরিচয় দেয় তারা। বাবা আমি কিন্তু কোনো কবি সরকার নই। আপনারা বলতে পারেন বাবু টাকা নিয়ে বায়না গাইতে আসছেন আবার কবি সরকার না। আমি নিজে কবি সরকার নই আর কবি হতেও চাই না। যদি বলেন কেন? কবি ছিল বিজয় সরকার, কবি ছিল রসিক সরকার, কবি ছিল অনাদিজ্ঞান সরকার, কবি ছিল বড় নিশি ছোট নিশি, বড় রাজেন ছোট রাজেন। এট এ টাইম একজাক্ট কবি সরকার পৃথিবীর বুকে এসেছিল, কালের টানে তারা সবাই চলে গেছে। একমাত্র নারায়ণচন্দ্র বালাজিনী তার জীবন প্রদীপ আজও কিন্তু জ্বলছে ঠাকুরনগরের গায়ে। ইনারা ছিল কবি। আর এর পরবর্তী পর্যায়ে আমরা যারা গান গাই আমরা গাই তাই গাই। এপার বাংলার ওপার বাংলার প্রখ্যাত কবি আর বাবু অসীম সরকার, সেও কিন্তু নিজেকে কবি বলে দাবি করতে পারে না। কেন জানেন বাবারে? কবি গান গাইতে গেলে যে সুরের দরকার, যে ছন্দের দরকার, যে পাঁচালির দরকার, এ আমাদের নিজস্ব তৈরি করা জিনিস কারো নাই। যদি বলেন কেমন? ভাবুক কবি বিজয় সরকার যিনি ভাটিয়ালি সুরের জনক তিনি, তাহলে যে কয়টা ভাটিয়ালি সুরের পরে গান হবে সব কিন্তু বিজয় সরকারের সুর।
তা বাংলাদেশের বুকে, ভারতের বুকে এমন কোন সরকারের জন্ম হয় নাই যে বিজয়বাবু সুর, রসিকবাবু সুর, অনাদিবাবু সুর বাদ দিয়ে একটা গান রচনা করে দেখাবে। কি বাবু, যে কথা ঠিক বলছি কিনা বলেন? পদের কথা বলেন, দেখবেন বিজয়বাবুর গানের সঙ্গে মিল আছে, রসিকবাবুর গানের সঙ্গে মিল আছে, অনাদিবাবুর গানের সঙ্গে মিল আছে। মানে এমন কোনো জায়গা নাই যে ওনারা হাত দিয়ে যায় নাই। এই জন্য বাবা নিজেকে কবি বলে জাহিরও করি না, আর কবি জীবনে হতেও চাই না। তবে একটা জিনিস করতে চাই, একটু সাধু সঙ্গ করতে চাই। ওই বিজয়, রসিক, অনাদি যেগুলো থুয়ে গেছে ওইগুলো একটু আপনাদের সামনে বলে আপনাদেরও আনন্দ দিতে চাই, নিজেও একটু আনন্দ পেতে চাই। এই জন্য দাদা বলছে এপার বাংলা ওপার বাংলা যে কজন কবি গান গায় সব থেকে নাকি ছোট সরকার উনি। বাবা আমার উপরে ছোট একজনও নাই। উনি যদি কয় ছোট তাহলে তো আমি হই নাই। মানে এক ব্যক্তি ব্যাংকে টাকা রাখতে গেছে, যখন ব্যাংকে টাকা রাখতে গেছে দেখবেন যদি আপনি 50,000 টাকা রাখেন তা লিখতে হয় না 50,000 টাকা অনলি বা মাত্র, 50,000 টাকা মাত্র, বাংলা লিখতে হয় না 50,000 টাকা মাত্র, 1 লক্ষ টাকা মাত্র, 5 লক্ষ টাকা মাত্র। তাই একজন 5 লক্ষ টাকা ব্যাংকে রাখতে গেছে, আর পিছনে একজন মাত্র 500 টাকা রাখতে গেছে। তো এখন ওই সামনের চেক বইটাই দেখতে পাই, মানে বইটাই দেখতে পাই, মুড়ি বইতে লেখা রয়েছে যে 5 লক্ষ টাকা মাত্র। তা যখন লিখে নিছে 5 লক্ষ টাকা মাত্র, পিছনের ছেলেটা মাত্র 500 টাকা জমা দেবে, উনি লিখেছে 500 টাকা নেই, 500 টাকা নেই। এইটি লিখে যখন ম্যানেজারের কাছে দিচ্ছে, ম্যানেজার কিন্তু এই 5 লক্ষ টাকা সিল মেরে রেখে দিয়েছে। এইবার বাবা পিছনে যখন এই 500 টাকার যে বইটা দিছে লিখা রয়েছে 500 টাকা নেই, বলছে এই তুমি কে আতস করেছে, বলছে এই ব্যাংকে এসে ফাজলামি করো, তুমি কি লিখেছো 500 টাকা নেই, তার মানে কি? ডাক দিয়ে বলছে তাই স্যার কিছু মনে করবেন না, 5 লক্ষ টাকা যদি মাত্র হয় তা বিচার করে দেখলাম 500 টাকা নেই। 500 টাকা কিছু না, তা 5 লক্ষ টাকা। ওনারা সিনিয়র সরকার, ওনারা যদি কন যে এপার বাংলার ওপার বাংলার যে কয়েকজন সরকার আছে আমি সব থেকে ছোট সরকার, মানে মাত্র, তাহলে আমি তো কিছু না, আমি তো নেই। এ জায়গায় আমার উজ্জ্বল দাদা বসে আছে, সেও সম্রাট দাদার সঙ্গে গান করে, ভক্তিপূর্ণ প্রণাম জানাই তার পায়ে। যেহেতু আমরা তো একসঙ্গে কবি গান গাই, তাদের কিন্তু গুরু আছে বাবা, গুরুদেবের পিছনে পিছনে ঘুরে গান শিক্ষা গ্রহণ করেছে। কিন্তু আমি এত বড় অভাগা, শ্যামল সরকার যদিও আমার গুরুদেব, কিন্তু গুরুর পিছনে ঘুরতে পারি নাই। মাত্র 5টা দিন গুরুর পিছনে ছিলাম, আমি ভাগবত পাঠ করতাম। ওই তারপরে বাবা গুরুদেব আশীর্বাদ দিল, আমি একটু গান গেয়ে বেড়াই। মানে আমার থলি বাটিতে কোনো কিছু নাই বাবা। তো যাক অন্তরেতে আছে বাবা, জোর করে যখন দাঁড়াই দিয়েছে কিছু কথা বলবার চেষ্টা করব। বাস্তব জগতে আমার নাম প্রীতিশ। আমি সত্য কথা বলে রাখি, যশোর জেলার অন্তর্গত অভয়নগর থানার ইসামতি গ্রামে থাকি। আত্মপরিচয় যখন গেছে হয়ে কাজ নেই সে কথা দিয়ে অন্তরতে আসে বাবু। এবার আমি ভূমিকায় দাঁড়িয়ে ভূমিকার মান রক্ষা করবার চেষ্টা করব। আমার বিপক্ষে সরকার মহাশয় যিনি আমার শ্রদ্ধেয় দাদা শ্যামাপদ বাবু হলেন, তিনি আজ কল্পনাতে মহামুনি নারদ হইয়ে, ত্রিকালদর্শী নারদ হইয়ে ভূমিকায় আমাকে কৃষ্ণ ভগবান বানাইয়ে কয়েকটা প্রশ্ন করেছে দান, আপনারা বসে বসে করেছেন তাই শ্রবণ। প্রথম যে প্রশ্নখানা সভা পরে করেছে যোজনা, বসে শুনেছেন জ্ঞানীজনা, ডাক দিয়ে বলছে আমার বিদ্যমান ঠাকুর তুমি আমার কথা লবে? এই জগৎ সংসারে দেখতে পাই ঈশ্বরের নাকি জন্ম মৃত্যু নাই, তা তুমি আমার কথা লবে? সামান্য জরাবেদের খোসা খেয়ে তুমি মরতে বসেছো, এর কারণটা কি? এটা আমাকে একটু সুন্দর করে বোঝাবে। তাহলে যার জন্ম নাই, যার মৃত্যু নাই, আমরা শাস্ত্রের পাতায় দেখতে পাই, বেদে কি বলছে? ন যায়তে মৃয়তে বা বিপর্চিত নায়ং কুতর্চিত না বহুব করছিত। বেদ প্রতিপদ্য ঈশ্বর যিনি জগৎ মধ্যে জন্মে না মরে না, তিনি অজর অমর অব্যয় শাশ্বত চিরন্তন। তা তুমি যদি সেই বেদের ঈশ্বর হবে, তুমি যদি সেই সুপ্রিম পাওয়ার হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে অন্তরে করি ধারণা, তার তো জন্ম মৃত্যু থাকার কথা না। তা তুমি আমার কথা লবে? এই যে জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে যাচ্ছ কেন, এটা একটু সুন্দর করে ভক্তদের বোঝাবে। প্রথম জিজ্ঞাসা ডাক দিয়ে বলছে আমার তাই ঠাকুর তুমি আমার কথা লবে? এই কৌরব আর পাণ্ডবদের ভিতরে খুলে বলি, তোমার দ্বারা যখন যুদ্ধ সংগঠিত হয় বিচারে, তুমি কি করলে? তুমি পঞ্চ পাণ্ডবদের পক্ষ নিলে, আর কৌরব যারা চরাচরে তারা অনাচারী ছিল, তুমি তাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দিলে। অন্তরে করি ধারণা, এই জগৎ সংসারে খুলে বলি তোমার দ্বারে যদি কারো 5টা ছেলে মেয়ে থাকে বিচারে, কোনো ছেলেটা যদি খারাপ হয় বাবা কিন্তু তাকে ফেলতে পারে না। কি পারে? পারেন আপনারা? একটা ছেলে যদি কানা হয়, একটা ছেলে যদি খোড়া হয়, একটা যদি ভালো হয়, তা আমার মনে হয় ওই ভালো ছেলের থেকে কানা ছেলের প্রতি কিন্তু বাবা মার নজরটা বেশি থাকে। কি বাবা? তা তুমি কৃষ্ণ, তুমি বিশ্বপিতা, জানাই দিয়ে ভাবের বারো অন্তরে করি ধারণা, তুমি যে পঞ্চপাণ্ডবদের দলে গেলে, পঞ্চপাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করলে, তাহলে এই কৌরবরা কি তোমার সন্তান না? তুমি যদি বলো যে আমি ভালো মানুষের দলে থাকি, সৎ মানুষের দলে থাকি, অন্তরে করি ধারণা না, এটা তো পিতার কথা না। কোন পিতা তার খারাপ সন্তানকে দূরে ফেলাতে
পারে না। দেখবেন বাবা, শাস্ত্রে একটা কথা বলছে, প্রাচীন মানুষ যারা জানাই দিয়ে কাব্যের দ্বারা বা মহাজ্ঞানী মহাজন যারা, তারা বলে গেছেন কোন সন্তান যদি, কোন পিতামাতার চোখের জল যদি সন্তানের জন্য না ঝরে, সেই সন্তান কোনোদিন মানুষের মতো মানুষ হতে পারে না। কথাটা কেমন কথা বললাম না, যে সন্তানের জন্য পিতামাতার চোখের জল ঝরা লাগবে, তার মানে এই না কোন সন্তান পিতাকে পিটে আসছে তার জন্য চোখের জল, তা না। মানে কোন সন্তানের মঙ্গলের জন্য মায়ের চোখের জল যদি গোবিন্দের চরণে না ফেলায়, সেই সন্তান কখনো মানুষের মতো মানুষ হতে পারে না। দেখবেন আমরা যারা বাড়িতে থাকি বাবা, বাড়িতে থাকলে পিতামাতা কিন্তু ঠাকুর ঘরে তেমন যায় না, কিন্তু যদি কারো ছেলে বিদেশ থাকে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মায়ের চোখে জল আসে, আসে কিনা বলেন, যে গোবিন্দ আমার নারী ছেড়া দল তুমি আমার কাছে ফিরিয়ে দিও, বলে কিনা বলে। কারো ছেলে ঢাকাতে চাকরি করে, ঢাকাতে পড়াশোনা করে, পিতামাতা কিন্তু সকাল সন্ধ্যায় ঠাকুর ঘরে যায়। অন্যদিন যাক আর না যাক, ছেলে মেয়ে বাইরে গেলে কিন্তু অবশ্যই যায়। কেন যায়? ওই পিতামাতার চোখের জল যদি ঝরে পড়ে গোবিন্দের মানে চরণ তল অন্তরে করি ধারণা, আমার গোবিন্দ পিতামাতার চোখের জলটাকে কখনো ফেলতে পারে না। এই জন্য ইসলাম শাস্ত্রে একটা কথা বলেছে, এই পৃথিবীর বুকে তিনজন ব্যক্তির কথা আমার আল্লাহ পাক 100% কবুল করে। একজন হচ্ছে মুসাফির, একজন হচ্ছে অত্যাচারিত ব্যক্তি, যার চাল ছিল বলে কিছু নাই, এই ব্যক্তি যদি ভগবানের কাছে প্রার্থনা করে, এটা 100% ভগবান গ্রহণ করে বা আল্লাহ কবুল করে। আর অত্যাচারিত ব্যক্তি, আপনি বিনা কারণে আমাকে একটা চড় মারলেন, আমি কিছু বলতে পারছি না, আপনি বিনা কারণে আমার 10 বিঘা সম্পত্তি জালদলি করে নিলেন, আমি কিছু বলতে পারছি না, কিন্তু গোবিন্দের কাছে যদি আমি নালিশটা জানাই, গোবিন্দ 100% সেটা গ্রহণ করবে, আল্লাহ পাক 100% কবুল করবে। আর কে? আর একজন ব্যক্তিদের কথা আমার আল্লাহ পাক ভগবান 100% গ্রহণ করে, সেটা হচ্ছে পিতামাতা। আপনি একজন সাধু সন্ন্যাসীর কাছে যাবেন, আপনার জন্য আশীর্বাদ দিলে ওটা খাটতেও পারে নাও পারে, কিন্তু সন্তানের জন্য পিতামাতা যদি আশীর্বাদ দেয়, এটা ইসলাম শাস্ত্রে বলছে সেটা 100% আল্লাহর দরগায় কবুল হয়ে যায়। এই জন্য বাবা পিতামাতার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করতে হবে। এই জন্য ডাক দিয়ে বলছে, তাই কোনো সন্তান তো পিতামাতার কাছে খারাপ হতে পারে না, তবে তুমি আমার কথা নাও, তাই পঞ্চপাণ্ডবদের কাছে নিলে, তাদের পাশে থাকলে, আর কৌরবদের কেন দূরে সরিয়ে দাও, এটার জবাব দাও। এখানেও থামে নাই, ডাক দিয়ে বলছে আমার ঠাই, হরিনাম নিলে কি হয় আর না নিলেই বা কি হয়? হরিনাম কৃষ্ণ নাম, এটা নিলেই বা কি হয়, না নিলেই বা কি হয়? আরো ডাক দিয়ে বলছে কি, তুমি আমার কথা লবে, এই জগৎ সংসারে সমাজের অবক্ষয় কেন? কেন পিতামাতা আজকে ভাত খাবার পায় না? কেন আজকে ছেলে মেয়েদের মোবাইলের দিকে এত ঝোঁক? কই কিছুদিন আগে তো এমন ছিল না। আজ থেকে 50 বছর আগের কথা ভাবেন তো বাবু, আপনারা যখন পড়াশোনা করতেন, মাস্টারমশাই রাস্তা দিয়ে গেলে কেউ কি রাস্তায় উঠতেন? কি মাস্টারমশাইকে দেখলে কেমন বাবা, কেমন হয়ে যেত না? আর যদি বাড়িতে বাবা থাকতো, বড় দাদা থাকতো, ওই বাড়িতে ছোট ভাই সকল আছে কিনা তাকে বুঝতেই পারতো না। বাবাকে এত বড় সম্মান দিত, কাকাকে এত বড় সম্মান দিত, জ্যেষ্ঠ ভ্রাতাকে পিতৃতুল্য মনে করত, নিজের বৌদিকে মাতৃতুল্য মনে করত। সেই জগৎটা কত ভালো ছিল। আজকে আমরা গাদা গাদা বই পড়ছি, কবি গান কীর্তন গান মনে মনে হচ্ছে। আগে তা তো কীর্তন গান ছিল না, এত কবি গান ছিল না, ছিল না কি বাবা? তারপর তো কোনো বাবা মা কিন্তু বাবা ছেলে মেয়েদের কাছ থেকে আঘাত পাই নাই। হ্যাঁ, শিক্ষার মানটা কমে গেছে। যদিও গাদা গাদা বই পড়ছি, কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা অর্জন করছি, কিন্তু বাবা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছি, শিক্ষায় শিক্ষিত হতে পারছি, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হতে পারছি না। এই জগৎ সংসারে খুলে বলি আপনাদিকের ধারে, ধর্মীয় শিক্ষাটা কিন্তু আমাদের ভিতর ঢুকছে না, নাই। এই জন্য আমাদের এতগুলো ঘটনাগুলো ঘটছে। ডাক দিয়ে বলছে সমাজের অবক্ষয়টা কেমন করে দূর করা যায়, বলছে না অন্তরতে আসে বাবু, এটাও আমি একটু বলবার চেষ্টা করব। এখানেও থামে নাই, ডাক দিয়ে বলছে আমার তাই, ও ঠাকুর তুমি আমার কথা নাও, এখানে মতো ভক্তদের দেখতে পাই, তা হরিচাঁদ ঠাকুর আবার কেন এলো? কি বাবা বলছে না? তাই এটাও একটু বলতে হবে, যাতে আপনারা মতো ভক্ত অনেকেই আসেন। ইত্যাকারে 6টা-7টা প্রশ্ন করে তার মতো সে গেছে সরে, 1 আর 1 2 যেমন, আমি এবার তাকে বোঝাবো তেমন। বাবা প্রশ্ন করেছে, আবার বলতেছে কি যে এরপরে সরকার মশাই এসে বলবে না যে 7টা-8টা প্রশ্ন দিয়ে গেছে। আচ্ছা দিলেই তো তাই, প্রশ্নগুলো কিন্তু খুব ভালো দিয়েছে বাবা, তা গাত্র দাহ হচ্ছে, এতগুলোর জবাব দেবো কোন সময়, সময় তো 2 ঘন্টা। মানে এক বুড়ো কথা জানাই দিয়ে ভাবের বারোটা বাজার করতে রওনা করেছে। যখন রওনা করেছে তার স্ত্রী ডাক দিয়ে বলছে, তাই ও কর্তা বাজারে তো যাও, তুমি আমার কথা নাও, আমার ওই যে 3 ব্যাটারি টর্চ লাইট, ওই লাইটটা জ্বলতেছে না, আমার জন্য একটা এভারেটি ব্যাটারি কিনে নিয়ে এসো। এখন যখন 3 ব্যাটারি লাইটটা নষ্ট হয়ে গেছে, ব্যাটারি নাই, কর্তা যখন বাজারে গেছে সব কিছু ক্রয় করেছে, কিন্তু বাবা একটা জিনিস খেয়াল করবেন, যদি কোনো সন্তান বাজারে যায়, আমাদের যুগের কথা বলছি, সন্তান যদি বাজারে যায় বাবা,
বাজারে যাওয়ার সময় নিজের মা যদি বলে দেয়, মনিরে আমার গ্যাসের ব্যথাটা বাড়িছে, এক পাতা গ্যাসের বড়ি আনিস। বাবা যদি বলে আমার হাঁটুতে ব্যথা করছে, এক পাতা ব্যথার বড়ি আনিস। এগুলো কিন্তু মনে থাকে না। কেন থাকে না? এই যে এই কান দিয়ে শুনি আর এই কান দিয়ে বেরোয় যায়। কিন্তু বাবা স্ত্রী যদি কোনো কথা আমাদের বলে, রে মনি, ও কোনো সময় বলি না। কেন বলি না? বলে কোন সময়? রাত্রিবেলায় বালিশের পর, এই মনি, এই খান দে। ছোট্ট একটা আটে কয়টা পাগল খাটে। কেন আমরা বলি না বাবা? রাতের বেলা স্বামী স্ত্রী যখন একসঙ্গে ঘুমাই বাবা, আমাদের তো বালিশের কাছে মাথা থাকে, থাকে তো। তাই এইভাবে যখন কথা বলে, এই কান দিয়ে ঢুকিয়ে, এদের তো বালিশ চাপা থাকে মাথার মধ্যে, সবসময় গোরপাক খায়, ওটা কিন্তু ভোলা যায় না। কি এটা বেরোয় না কিন্তু বাবা, কিন্তু বাপ মা বললি বেরোয় যায়, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বেরোয় যায়। তো যাক, কর্তাকে যখন ডাক দেবো, ও কর্তা আমার বেটায় নিয়ে এসো, বাজারে যায় কিন্তু স্ত্রীর কথা মনে পড়িছে। বাবা পকেট হয়ে গেছে ফাঁকা, হাত দিয়ে দেখে আছে মাত্র 3.5 টাকা। তা 3.5 টাকা তার এভারেটি ব্যাটারি 18 টাকা দাম। তা বাদ দিছে, তাই তো বউটা কইছে আমার লাইট জ্বলতেছে না, জ্বলা জিনিস নিয়ে আসো। 3.5 টাকাতে কি জ্বলা জিনিস কিনবো? উনি কাঁচা বাজারের ভিতর দিয়ে যাচ্ছে, দেখতে পায় এক কর্তা শুকনো জাল বিক্রি করতেছে, শুকনো জাল। তাকে আমার 3.5 টাকা শুকনো জাল দাও দিন। যখন দিছে একটা ফুটলা করে দিছে, ওইটা পকেটে থুইছে, বাড়ি নিয়ে বাজারের ব্যাগ দিছে। বউটা কিন্তু উপর করে বাজারের ব্যাগ ঢালি দিছে, কিন্তু ওর ভিতরে সে ব্যাটারি নাই। ডাক দিয়ে কয়, ও কর্তা আমার সে ব্যাটারি কই, আমার সে জলা জিনিস কই? তাই মেলা সেতিস না, জলা জিনিস আছে। পাঞ্জাবির পকেটের থেকে কিন্তু এইসব শুকনো জালের তোলা বাড়ি করেছে, চালাই মারিছে। বউটা ধরিছে, ঘরের ভিতরে গিয়ে ভাবতেছে যে লাইটটা নিয়ে আসি, আনিয়ে ব্যাটারিটা লাগাবো। মনে হয় নতুন ব্যাটারি, এই জন্য দোকানদার মনে হয় আমার প্যাকেট করে দিছে, তোলা করে দিছে। যখন সুতরাইটা আগলা করেছে, দেখতে পায় ওরে আমার হোড়া কপাল, এর মধ্যে আছে কয়টা শুকনো জাল। কত অমিনছে, এতে কি জ্বলবে না? দেখায় মেলা সেটিয়ে না, না সেটিয়ে শিল মানে পাটানোরা দিয়ে ভালো করে বাটো, বাটি একটু জলে গুলায় লাগায় দাও, তোমার যে জায়গায় লাগাবা সেই জায়গা জ্বলবে, তোমার যে জায়গায় লাগাবা সেই জায়গায় জ্বলবে। একটু লাগায় দেখো, জ্বলতি জ্বলতি যাবে। আজকে প্রশ্ন যা করেছে আমার জ্বলতি জ্বলতি যাচ্ছে। যাক, একটু রসিকতা করলাম, কিছু মনে করছে না তোমার? এমন কোনো গল্প করবো না যাতে বাবা সমাজের অবক্ষয় হয়, অকল্যাণ হয়, এমন কোনো কথা আমার মুখ দিয়ে বেরোবে না। তাহলে এইবার প্রীতি ইসামতির মানুষ ইসামতি চলে গেল। যত সময় কবিজ্ঞান হবে অন্তর দিয়ে দেখলাম ভেবে আমি কিন্তু আর প্রীতিশ থাকবো না, এখন থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণ। এখন আমি ভূমিকায় দাঁড়িয়ে গেছি। আগে প্রথম প্রশ্নের জবাব। ডাক দিয়ে বলছে, তাই তুমি আমার কথা লবে? এই জগৎ সংসারে খুলে বলি তোমার দ্বারা, তুমি আমার কথা নেও। তুমি জন্ম নিয়ে কেন মারা যাও, এইটা একটু সুন্দর করে বোঝাও। বাবা আগে আমাদের জানতে হবে জন্ম কারে কয়, জন্মটা কি। গীতার ভিতর পড়ে দেখবেন, গীতাখানা এখানে বৈষ্ণব বন্ধু আছেন, গীতা পড়ে দেখেছেন। আচ্ছা, অর্জুনকে যখন গীতা জ্ঞান দান করছিল কি কুরুক্ষেত্রে, তখন অর্জুন একটা কথা বলছিল, যে অর্জুনকে বলছিল যে হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমার মনে আছে, তোমারটা মনে নাই। গীতার কথা কিন্তু ওখানে দেখবেন লেখা রয়েছে জন্ম কর্ম চমে দিব্যং, আমার জন্ম এবং কর্ম দিব্য। অর্জুন, তুমি এবং আমি বহুবার পৃথিবীর বুকে আসছি, আমরা আসছি, কিন্তু আমার সেই জিনিসগুলো মনে আছে, কিন্তু তোমার সেগুলো কোনো কিছু মনে নাই। কি বাবা সত্য কথা কিনে দেখেন, গীতার কথা কিন্তু। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নিজের জন্মতত্ত্ব বললেন, আমার জন্ম এবং কর্ম দিব্য, আমার জন্ম এবং কর্ম দিব্য। এটা কিন্তু সাধারণ মানুষের মতো জন্ম কিন্তু না, সাধারণ মানুষের মতো জন্ম না। কেমন আমাদের জন্ম কেমন করে হয়? নারী আর পুরুষের মিলনে। খুলে বলি, আপনাদিকের সংবিধানে আপনাদিকের জানা আছে তাই, পুরুষের পিতৃসত্তা হৃদয় চক্রের পরে টলমল টলমল অবস্থায় ওটা যখন দক্ষিণ দ্বার দিয়ে নারী ভূমে যায়, যখন জাইগটের সৃষ্টি হয় 9 মাস 10 দিন পরে, খুলে বলি আপনাদিকের ধারে নরজনী ভেদ করে একটা সন্তান আসে পৃথিবীর গায়ে। এটা কিন্তু জন্ম, এটা হচ্ছে জন্ম। কিন্তু কৃষ্ণ পৃথিবীর বুকে আসছিলেন, এখানে কিন্তু নারী আর পুরুষের মিলন না। কি বাবা, দেবকী আর বসুদেব নেবেন তাদের জীবনের হিসেব, এনারা কি যৌন মিলন করছিল, শারীরিক সম্পর্ক করছিল? না, এটা কিন্তু শারীরিক সম্পর্কে কৃষ্ণ আসে নাই, আপনাদিকের জানা আছে তাই। তাহলে এখানে দাঁড়িয়ে আমি জবাবটা দিতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি জগৎ পরে এসেছেন, তিনি কিন্তু সাধারণ মানুষের মতো আসা যাওয়া উনার না। উনি কেমন ভাবে আসে? উনি দিব্যভাবে আসে
আবার মানে মানে দুষ্টের দমন সৃষ্টের পালন করে উনি আবার চলে যান। যেমন গীতায় বলছে, বাসাংশী জিন্নানি যেটা বিহায় নবানি গৃহান্নতি নরপরাণী তথা শরীরানি বিহায় জিন্না নান্নানি সংজাতি নবানি দিই। মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আমিও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করি। মানে কি, আত্মার জন্ম মৃত্যু কোনো কিছু নাই। তাহলে প্রত্যেকটা জীব দেহে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। ওনার কি জন্ম মৃত্যু আছে? বলেন, আপনারা বলেন বাবা, জন্ম মৃত্যু কি আছে? না, ওনার জন্ম মৃত্যু নাই। যেমন বলছে, আত্মাকে ধরা যায় না, নৈনং ছিন্দতি, তাকে ছেদন করা যায় না, নৈনং দহতি, তাকে দহন করা যায় না। যায় কি বাবা? তাকে আগুনে পোড়ানো যায় না, তাকে জলে ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না, তাকে ধরা যায় না, তাকে ছোঁয়া যায় না। সেইটাই হচ্ছে আমাদের আত্মা। আর সেই আত্মার উপরেই তো ভগবান শ্রীকৃষ্ণ। অন্তরে করি ধারণা ওনার জন্ম মৃত্যু কেমন করে থাকে। তবে বাবা, এই জগৎ সংসারে লোককে দেখানোর জন্য এগুলো ভগবানকে করতে হয়। যেমন ভক্তের অধীন ভগবান, তাই না বাবা? ভগবান বলেছেন, নাম হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে আমি খাই, না খাওয়ালে আমি ভগবান উপবাসী যাই। তাহলে ভক্তের উপরে ভগবান এতটা মান রেখে দিয়েছে, ভক্তের মানটা এত উঁচু করেছে। আপনাদেরকে জানা আছে তাই। তাহলে এখানে আমি প্রমাণ দিলাম যে আমাদের জন্ম ভগবানের জন্ম কিন্তু এক নয়। নরজনী ভেদ করে ভগবান পৃথিবীর বুকে আসে নাই, উনি আবির্ভূত হয়েছে, উনি দিব্য জন্ম প্রাপ্ত হয়েছে, দিব্যভাবে আসছে। তাহলে এবার মৃত্যুবরণটা ওই রকম ভাবে হলো কেন? জরাবাদের খোসা খেয়ে মরলো কেন? এটাও কিন্তু বাবা ভক্তের মান রক্ষার জন্য। আপনাদেরকে জানা আছে তাই ত্রেতা যুগের কথা দিতে হবে বক্তৃতা। ত্রেতা যুগে এক বিষ্ণু চতুরংশে জন্মেছিল রাম, রঘুবংশে কথা মিথ্যা নয়। এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন চারটি ভাই। এইবার রামচন্দ্র যিনি পিতৃ আজ্ঞা পালনের জন্য বনবাসী হয়েছিলেন তিনি, তাই না বাবা? পিতৃ আজ্ঞা পালনের তরে 14 বছর ধরে যখন বনবাসে যায়, 14 বছরের জন্য যখন বনবাসে যায়, এই বনবাসে যাওয়ার সময় স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। যখন বনবাসে গেছিল, আপনাদের কাছে খুলে বলা ভালো, বনবাসে যখন যায়, লঙ্কার দুষ্ট রাবণ সীতাকে করেছিল হরণ, নিয়ে গিয়েছিল সোনার লঙ্কায়, নাকি? লঙ্কায় নিয়ে গেছিল। তো লঙ্কায় যখন নিয়ে গেল, আপনাদের কাছে খুলে বলা ভালো, সুগ্রীবের সঙ্গে মিতালি করে, খুলে বলি আপনাদের ধারে, আপনাদের জানা আছে তাই, সুগ্রীবের সঙ্গে কিন্তু মিতালি করে, খুলে বলি আপনাদের ধারে, বালিকে সুরাবান মেরে বধ করে দেয়। কে করেছিল? রামচন্দ্র। রামচন্দ্র সুরাবান মেরেছিল। এখানে একটা প্রশ্ন রাখতে পারে, রামচন্দ্র সুরাবান মারলো কেন ভগবান হয়ে? একটা প্রশ্ন আসে না বাবা? সুরাবান কেন, ভগবান সুরাবান মারবে কেন? এর পিছনের কারণটা ছিল বাবা, পাপ কখনো তার বাপকেও ছাড়ে না, এই কখনো ক্ষমা করে না। এই যে সুরাবানটা যে মেরেছিল, এর পিছনের যে কারণটা ছিল, আপনাদের কাছে খুলে বলা ভালো। দেব আর অসুরদের যুদ্ধ সংগঠিত হয়। দেব আর অসুর, এই দেবতারা কিন্তু বারবার পরাজিত হয়। অনেকবার কিন্তু অসুরদের কাছে দেবতারা পরাজিত হয়েছে, আর বারবার কিন্তু দেবতাদের মানে নতুন করে আবার পৃথিবীর বুকে শক্তি হিসেবে আসতে হয়। যেমন মা কালী, মা কালী অসুর নতুন আসছিল না? কিন্তু বলি আপনাদেরকে ঠাই, এই দেবতা এবং অসুরদের যুদ্ধ যখন সংগঠিত হয়, একবার যখন সমস্ত দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়, যখন স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলো, আপনাদের কাছে খুলে বলা ভালো, আপনাদের জানা আছে তাই, তখন সমস্ত দেবতাগণ মিলিয়ে সেই কথা বলি খুলে মহাবিষ্ণুর কাছে যায়। মহাবিষ্ণুর কাছে যখন গিয়েছিল, বিষ্ণুদেবকে ডাক দিয়ে বলেছিল, হে দেব, আমরা তো সবাই স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হলাম, এখন এই অসুরের অত্যাচার থেকে তো আমরা বাঁচতে পারি না। তখন ডাক দিয়ে বলেছিল, তোমরা আমার কথা বলবে, আগামীকালকে বিষ্ণু লোকে রাজসভা হবে, তবে খবরদার করিবা না, এই রাজসভায় আসবে কিন্তু কেউ তোমাদের অস্ত্র নিয়ে আসবে না। প্রত্যেক দেবতার এক একটা অস্ত্র আছে না, নাকি? ইন্দ্রদেবের একটা আছে, বরুণ দেবের একটা আছে, আছে তো প্রত্যেকে। তা খবরদার করিবা না, তোমরা কেউ তোমাদের অস্ত্র নিয়ে আসতে পারবে না। সমস্ত দেবতাগণ যখন বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে যায়, ইন্দ্রদেব যখন যায়, মনে মনে চিন্তা করছে, মনে আমি তো দেবতাদের রাজা ইন্দ্র, যদি আমাকে আক্রমণ করে বসে, তাই উনি ওনার যে বজ্র, ইন্দ্রের তো বজ্র, ওই বজ্রটাকে বগল দাবা করে নিয়ে গেছিলেন। যখন বগল দাবা করে নিয়ে গেছে রাজসভায়, আমি দেবতার সত্য পরিচয়, বিষ্ণু কিন্তু বুঝতে পেরে ডাক দিয়ে বলছে, সবারই গোচরে, দেবতাগণ তোমরা আমার কথা হবে, একটু আত্মসমর্পণ করতে হবে, হাত উঁচু করে একটু আত্মসমর্পণ করো। যখন হাত উঁচু করে আত্মসমর্পণ করতে বলেছিল, সব দেবতারা জোড়ায় জোড়ায় হাত তুলেছে।
কিন্তু এই ইন্দ্রদেবের তো এই জায়গায় রয়েছে বজ্র, উনি এক হাত নিচে করে এক হাত নিচে করেছে। দেখ দিয়ে বসে জোড়ায় জোড়ায় হাত দেখতে পাই, কিন্তু জোড়ার থেকে একটা কম পড়ে গেল কেন? দেবতাকে কি হাত খুশি পড়েছে নাকি কোনো দেবতার? তখন কিন্তু বাবা ইন্দ্রদেব ধরা পড়ে গেছে। উনি যখন হাতটা উঁচু করেছিল ওনার বজ্রটা কিন্তু পড়ে গেল। বজ্র যখন পড়ে যায় ঠিক সেই সময় ইন্দ্রদেবকে ডাক দিয়ে বলেছিল, খবরদার ইন্দ্রদেব করিমা না, তোমার কর্মফল থেকে তুমি কখনো রেহাই পাবে না, তুমি আমার কথা লবে। এর পরবর্তী লাই তুমি যখন যাবে এক বিষ্ণু চতুরংশে, আমি যখন যাব রঘুবংশে, কথা মিথ্যা নয়, আমি যখন হব রাম খুলে বলি কাব্য সমাধাম অন্তরেতে আসে ভাবো, সেদিন ইন্দ্র অংশে আমি তোমাকে বালি বানাবো, মর্কট বংশে তোমাকে বালি বানাবো। এটা কিন্তু ইন্দ্র অংশে। খুলে বলি আপনার দিকের ঠাই তুমি বালি হবে, অন্তরেতে আসে ভাবো, আমি তোমাকে সুরাবান মেরে বধ করব। কি ওই যে চুরি করে এনেছিলে ওই সুরাবজ্রে আমি তোমাকে সুরাবানে বধ করব। এই কথা যখন বলেছিল হাত জোর করে ইন্দ্রদেব কয়, প্রভু গো, অভিশাপ যখন দিয়েছে এটা আমার খণ্ডন করার উপায় নাই, তবে অন্তরতে আসে ভাবো আমি একটা জিনিস নিয়ে মরতে যাব, যে আমি তো প্রভুর হাতে আমার প্রাণটা বিসর্জন দিতে পারবো। আপনাদিকে জানা আছে তাই সুরাবান মেরে যখন বালিকে বধ করে দিয়েছিল, এই সুরাবান মেরে যখন বালিকে বধ করে দেয়, আমি দেবো তার সত্য পরিচয়। বালি যখন শয্যাশায়ী অবস্থায়, তখন ইন্দ্রদেবকে ডাক দিয়ে, তখন রামকে ডাক দিয়ে বলেছিল, প্রভু রাম, তুমি আমাকে সুরাবান মেরে বধ করলে। বালির তো আর মনে নেই পূর্বজন্মের কথা। তখন রামচন্দ্র বলছে, একবার পূর্বের কথা চিন্তা করো বালি, তোমার কি মনে নাই তুমি ইন্দ্র অংশে জন্মগ্রহণ করেছ? বলছে, প্রভু এইবার বুঝেছি, তবে আমার একটা দুঃখ থেকে গেল প্রভু, তুমি আমাকে বান মেরে বধ করলে, কিন্তু অন্তরে করি ধারণা যে রাবণকে বধ করবার জন্য, সীতা অন্বেষণে যাওয়ার জন্য তুমি সুগ্রীবের সঙ্গে মিতালি করেছো, তুমি জানো না আমি বালি, আমার সঙ্গে রাবণের যে কয়বার যুদ্ধ হয়েছে প্রত্যেকবার আমি লেজে পেঁচিয়ে ওকে সমুদ্রের জলে চুবিয়েছি আর উঠিয়েছি। 7 বার সমুদ্রের জলে চুবিয়েছি, 7 বার দিয়ে কি দায় টাকা হয়েছে। মনে করেন সন্ধ্যার সময় আজকে আমরা গোপাল সেবা দেবো, গোপাল সেবা দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো, মশারি টাঙা দেবো, দেন না আপনারা? দেন তো। আর কেবল ঘুম পাড়াইছি আসলেন, আমাদের সন্ধ্যা লাগিয়েছি, আমেরিকায় কেবল সকাল হচ্ছে, কেবল ভগবানের ঘুম পাড়ায় মশারি টাঙাইছি। ওদের থেকে ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে, যে জনা গৌরঙ্গ ভজে সেজন হয় আমার প্রাণ রে। গাই না? বড় হয়ে গেছে, কেবল শোয়াই তুইছে আমরা বাংলাদেশের মানুষ, গোবিন্দ কেবল একটু জিমটি কাটতেছে, এর ভিতরে আমেরিকার লোকজন খোল করতাল নিয়ে ভজ গৌরঙ্গ করছে। তুমি তাড়াতাড়ি ওটা ভগবান, ওটা কি ভগবানটা উঠে দিচ্ছে না? ভগবানের কি ঘুম আছে? আছে কি বাবা? ভগবান কত বড় দায় ঠেকায় এসে এক ভক্ত কেবল ঘুম পড়াচ্ছে আর এক ভক্ত খাতি দিচ্ছে। তাহলে ভগবানের ঘুমানোর পর্যন্ত কায়দা নাই। আমরা এতটা ভাবে ভগবানকে বেঁধে রেখেছি, কিসে বেঁধেছি? ভক্তিতে বেঁধে রেখেছি। জয়নি তাই ভক্তিতে বেঁধে রেখেছি, অন্য কিছুতে না, ধন সম্পদ দিয়ে না, আমরা ভক্তিতে ভগবানকে বেঁধে রেখেছি। যাক, প্রথম প্রশ্নের জবাবটা দিলাম, তাই না বাবা? অনেকগুলো প্রশ্ন তো আরো আছে, যদি একটা নিয়ে বলি তো বাবা সময় পাবো না। কি জবাব বুঝেছেন তো মা? ঠিক তো, মাথা ঠিক নাড়াচ্ছেন তো? যাক, জয়নি তাই একটা ঝামেলা তো গেছে। দ্বিতীয় প্রশ্ন, ডাক দিয়ে বলছে, আমার ঠাই তুমি আমার কথা লবে, তুমি কেন ভালো মানুষের দলে যাও, ভালো মানুষের দলে থাকো কেন? বাবা যারা সাধু তারা তো ভালো কর্ম করে, ওনাদের দলে যাওয়ার দরকার নাই, ওনারা তো আত্মসাধনায় মুক্তি পাবে। পঞ্চপাণ্ডবরা ভালো ছিল, তাদের দলে গেলে কেন? তুমি ওই খারাপের দলে যেতে পারতে। আরে বাবা, আমি ভালোরও দলে আছি, খারাপেরও দলে আছি। দেখেন এই কথাটা বললাম, কেমন একটা কথা হয়ে গেল, ভালোরও দলে খারাপের দলে। আচ্ছা বাবা, ত্রেতা যুগ নিয়ে যখন আলোচনা হলো, ত্রেতা যুগের একটু কথা বলি। যেদিন রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছিল, এই সম্মুখ সমরে যখন সবাই মারা গেল, মারা যাওয়ার পরে রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে আসছিলেন, তখন ওনার সৈন্যগণ সব চলে আসছিল না? আসছিল কিনা বলে? যখন দেবরাজ ইন্দ্রকে বলেছিল, যাও তুমি অমৃত বাড়ি বর্ষণ করো, শাস্ত্র পড়ে দেখবেন, অমৃত বাড়ি বর্ষণ করো। যখন অমৃত বাড়ি বর্ষণ করতে বলেছিল, ওই অমৃত বাড়ি যখন বর্ষণ হয়েছিল, ওইখানে বাবা যতগুলো রামচন্দ্রের সেনা ছিল সবাই কিন্তু উঠে চলে আসছিল, জীবিত হয়ে গেছিল। কিন্তু রাবণের একজন সৈন্য কিন্তু জীবিত হয় নাই। তখন ইন্দ্রদেব প্রশ্ন করেছিল, প্রভু গো, আজকে এখানে আমি অমৃত বাড়ি বর্ষণ করলাম, অমৃত বাড়ি বর্ষণ করার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে যে তোমার সঙ্গে যারা আছে তারা সবাই জীবিত হয়ে তোমার সঙ্গে চলে যাচ্ছে, তাই রাবণের একজন লোক বাঁচলো না কেন?
তখন প্রভু ডাক দিয়ে বসে, তাই রাবণের একজনও বাঁচবে না, ওরা সবাই মুক্তি পেয়েছে। বলছে, ওরে আমার কপাল রে, তোমার সঙ্গে যুদ্ধ করতে গেল, রাবণের সঙ্গে যুদ্ধ করিয়ে কেউ মুক্তি হলো না, আর ওরা তোমাকে মারার জন্য মুক্তি পেয়েছে। বলছে, শোনো এর পিছনের কারণটা কি? এর পিছনের কারণটা হচ্ছে কি, আমার সৈন্য যারা, তারা রাবণ মার রাবণ মার এই কথা বলে যুদ্ধ করেছে, কিন্তু রাবণের সৈন্য যারা, এই রামচন্দ্রকে বধ করতে হবে, প্রভু রামকে বান মারতে হবে, প্রভু রামকে বান মারতে হবে, আমি রামের সঙ্গে যুদ্ধ করব, ভগবানের সঙ্গে যুদ্ধ করব। ওদের মনের ভিতর আশ্বাস মানে আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল, প্রভু রাম প্রভু রাম প্রভু রাম, কিন্তু আমারগুলো একটাও কই নাই প্রভু রাম প্রভু রাম। এই কথা বলে কিন্তু যুদ্ধে যায় নাই। কথাটা কি বোঝা গেছে আমি কি বলছি? ওরা যুদ্ধ করছে রামচন্দ্রের নাম স্মরণ করতে করতে, প্রভুর চরণ দর্শন করতে করতে মারা যাচ্ছে। তা যে ব্যক্তি প্রভুর নাম স্মরণ করে, প্রভুর চরণ দর্শন করে মারা যায়, তারাই তো মুক্তি পাবে। কি বাবা? প্রভুর চরণ দর্শন করে যারা মারা যাবে, তারাই তো মুক্তি পাবে। তা প্রভুর চরণ দর্শন করে প্রভুর নাম নিয়ে অজামিল বৈকুণ্ঠে গেছিল, মরার সময় একবার কি নারায়ণের নাম নিয়েছিল, একবার নাম নিয়েছিল নারায়ণ। তাহলে একবার নাম নিলেও কিন্তু মানুষ মুক্তি পায়, তবে একবার নাম নিয়ে কিন্তু ওই রকম ধরনের না। আমরা বলি একবার নারায়ণ, না, এই একবার নাম মানে খালি রাম রাম একবার নিলাম তা না। একবার নাম নিয়ে মানে কি, ওটা ধ্যানের ঘরে নাম জপ চলতেই থাকবে, অজপা। মানে রাজেন সরকার যিনি, ওনার মামা হচ্ছে হরিবর আর মনোহর। হরিবর মনোহর কাব্যের বাজারে বড় দর। যে মনোহর সরকার, হরিবর সরকারের বাড়িতে গণেশ পাগল থাকতো, সাধক গণেশ পাগল। তা মনোহর সরকার, যে মনোহর সরকার বিজয় সরকারের গুরুদেব নাকি বাবা? তাই রাজেন সরকার ডাক দিয়ে বলছে হরিবর মনোহর সরকারের বাড়িতে গিয়ে, ও মামা, মামা আমি একটু বেড়াতে যাব, তোমাদের দুই মামার দুটো নৌকা আছে, কোন নৌকাটা ভালো আমার একটা দাও। তা বলছে, দেখ বাবা, হরিবর সরকার বলছে, দেখ বাবা, আমার যে নৌকাটা আছে, এই নৌকাটা যদি একবার জল সেচিস তাহলে তুই তোর গন্তব্যে পৌঁছাতে পারবি, আর তোর মামার যেখানে আছে মনোহরের, ওটা যদি তুই 5 বার সেচিস তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবি। এই কথাটা যখন বলছে, তখন রাজেন সরকার মনে মনে চিন্তা করছে, একবার জল সেচলে যদি গন্তব্যে যাওয়া যায়, তা কিটা 5 বার সেচতে যাবো। বলছে, তালি মামা, মামা তোমার কেন আমি নি, তার কাছে যা, দেখবি তলানো রয়েছে, সেচে উঠো। নৌকাটা সেচে বাবা যখন বাহা শুরু করেছে, বাওয়া যে শুরু করেছে, জল এমন ভাবে উঠতেছে মনি, এক হাতে হাইল ধরা রয়েছে আর জল শেষ আছে। এই করতে করতে কোনো কায়দায় সেই আত্মবাড়ি পৌঁছাইছে, যেই গাতে বাঁধতে দিয়েছে আবার তা তলায় গেছে, আবার ওই শেষটি বাড়ি আইছে, এসে বলতেছে, ও মামা, মামা কবি গান গাও না কি গাও? বলছে, কি হয়েছে? বলছে, মিথ্যে কথা কও আর কবি গান গাও। তা কাছে কি ওরা চেপতেছিস কেন, কবি কি হয়েছে? তার কাছে, মামা মিথ্যে কথা বললে কেন? তুমি যে বললে তোমার নৌকাটা একবার শেষলি হয়ে যাবে আর মামার নৌকাটা 5 বার শেষলি হবে, আমি তো সেই একবার শেষা নৌকা নিলাম, তা আমি যে সময় থেকে নৌকা ছাড়িছি সেই সময় থেকে শেষতেই আসি। তোমার এই কি তোমার একবার শেষা? ডাক দিয়ে বলছে, তাই খবরদার করিব না, ওরা যেন তুই আমাকে ভুল বুঝিস না। এই একবার শেষা মানে কি বুঝিস? ওই যেদিন থেকে শেষা শুরু করবি, ওই দিন থেকে মরার আগের দিন মতো শেষটি হবে। ওইটা হচ্ছে একবার শেষা মানে কি, অজপার ঘরে যদি নাম নেওয়া হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এমন একটা পর্যায়ে চলে আসছে আর নাম নেওয়া লাগে না, ভিতরে চলছে একবার নাম। ওই তাল ঠিক আছে, কিন্তু মানে কি ভিতরে নাম চলছে, কথা হচ্ছে, কিন্তু ওই যে নামটা জপ হচ্ছে, আমার ধ্যানের ঘরে নাম জপ হচ্ছে, এটাই হচ্ছে একবার নেওয়া। তো অজামিল যে বৈকুণ্ঠে গেছিল নারায়ণ নাম একবার, ওই একবার মানে কোন বার? জনম ভরিয়ে নেছে, কিন্তু সে অসৎকর্ম করত, তাই শেষবারে যখন নারায়ণ বলে ডাক দিয়েছিল, কথা মিথ্যা নয়, মুক্তি পেয়েছিল। তবে এখানে আর একটা যুক্তির কথা আছে, কি জানেন বাবারে? যদি কোনো শুভক্ষণ পড়ে যায়, শুভক্ষণ যেমন আশীর্বাদ আর অভিশাপ সবসময় খাটে না, কি বাবু? সবসময় কিন্তু আশীর্বাদ আর অভিশাপটা খাটে না। এমন শুভক্ষণে যদি আশীর্বাদ দেওয়া হয় খেটে যায়, এমন শুভক্ষণে অভিশাপ দেওয়া হলে খেটে যায়। অনেক সময় পিতা মাতা বলে না, যা দূর হয়ে যা, তোকে আর দেখতে চাই না। হয়তো ওই ক্ষণটা যদি এমন একটা ক্ষণে পড়ে, ও বা মনের থেকে বলেন আর না বলেন, অনেক সময় কিন্তু খেটে যায়। কেননা দেখবেন আমাদের মঙ্গলবারে শনিবারে
ঘরে সোম দিয়ে চাল চাইতো না আগে, সত্য কথা কিনা বলেন? কেন চাইতো না? শনি মঙ্গলবারে যদি শ্রবণা নক্ষত্র পড়ে, শনিবার মঙ্গলবারে যদি শ্রবণা নক্ষত্র পড়ে, এই শ্রবণা নক্ষত্রের দিনে যদি ঘরের চাল চাওয়া হয়, তাহলে অকস্মাৎ ওখানে কিন্তু বাবা অগ্নিকাণ্ড হতে পারে, গৃহদাহ হতে পারে। এটা আমার থেকে কিন্তু আপনারা ভালো বলেন এই জিনিসটা। তাহলে শ্রবণা নক্ষত্র শনি মঙ্গলবারে পড়লে ক্ষতি হয়, এই জন্য শ্রবণা নক্ষত্র দেখে না, শনি মঙ্গলবারে আমরা গোয়ারি চাই না। কি বাবাজি, সত্য কথা তো নাকি? তাহলে এই যে প্রাচীন মানুষটা যে ধারাটা ধরে রেখেছে, মানে কি, শ্রবণা নক্ষত্রের সময় ঘরে চাল চাইলে কিন্তু ওই ঘরে অগ্নিকাণ্ড ঘটতে পারে, অশুভ ঘটতে পারে। এই জন্য আমরা দিনক্ষণ দেখে কিন্তু ঘর তৈরি করি তো বাবা। তাহলে এমন কিছু সময় আছে, যেমন কালবেলায় যদি আপনি কোনো কাজ আরম্ভ করেন, কাজটা কিন্তু ভালো হয় না। কোন জায়গায় দেখবেন কালবেলা, এই জন্য দেখবেন ব্রাহ্মণ ঠাকুররা বলে অমৃত যোগ অথবা মহেন্দ্র যোগ ধরে কাজ করতে হবে। তাহলে একটা যোগ আছে, এমন যোগ আছে বাবা, এমন নক্ষত্র আছে, ওই নক্ষত্র যদি ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয়, কোন নক্ষত্র যোগে যদি ছেলের বিবাহ দিলে দেখা যাচ্ছে সর্পদংশনে মারা যাবে। কোন জায়গাটা দেখুন বাবা, আছে এগুলো। স্ত্রী ঘাতিনি হবে, এরকম কিন্তু আছে বাবা। তাহলে এই যোগটা যদি আমি দেখে শুনে না চলি, তাহলে কিন্তু হবে না। আর একটা জিনিস হচ্ছে কিন্তু সর্বশেষ কথা হচ্ছে কিন্তু গুরুর দোহাই দিয়ে যদি কেউ চলে, তা কালবেলায় চললেও কোনো ক্ষতি নাই। গোবিন্দের দোহাই দিয়ে যদি কেউ চলে, গোবিন্দ তোমার দেহ তরি আমি তোমার নামে ভাসালাম, তুমি যা ইচ্ছা তাই করো, এমন যদি করা হয়, ওখানে কোনো পাপ, কোনো কালবেলা, কোনো বারবেলায় কোনো কথা নাই। সর্বশেষ কথা, তাহলে অজামিল নারায়ণ নাম নিয়ে বৈকুণ্ঠে চলে গেছিল। খুলে বলি আপনাদিকে ঠাই, এখানে প্রভু রামচন্দ্র বলছে ওরা রাম নাম জপ করেছে, রামের চরণ দর্শন করে মৃত্যুবরণ করেছে, এই জন্য ওরা সবাই মুক্তি পেয়েছে। কিন্তু এরা রাবণ বধ করবার জন্য রাবণকে স্মরণ করে মারা গেছে, এই জন্য এগুলো কিন্তু মুক্তি হয় নাই। কথা বোঝা গেছে বাবা? তাহলে কুরুক্ষেত্রে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আমি এতগুলো কথা বললাম এই একটা জবাবের জন্য। কুরুক্ষেত্রে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা, এই কুরুক্ষেত্রের যে জায়গাটা, আমার গোবিন্দ এমন জায়গায় কুরুক্ষেত্রের যুদ্ধটা বাঁধিয়েছিল, মানে এমন জায়গায় কুরুক্ষেত্রের যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এমন জায়গা নির্ধারণ করলো, এই জায়গায় যদি কেউ মারা যায়, মারা গেলে তারা স্বর্গপ্রাপ্ত হবে। কি সত্য তো নাকি? যখনই মারা যাবে তারা স্বর্গপ্রাপ্ত হবে। তাহলে খুলে বলি আপনাদিকে ঠাই, এই যে কুরু আর পাণ্ডবদের যে যুদ্ধ হয়েছিল, এখানে সবাই তো মুক্তি পেয়েছিল না নাকি? যে কয়জন নরকে ছিল, যখন যুধিষ্ঠির গেছিল তখন তো স্বর্গপ্রাপ্ত হয়েছিল নাকি? সবাই নরকে ছিল। যদি বলেন তো নরকতা গেছিল, হ্যাঁ নরকে ছিল। আমার পঞ্চ পাণ্ডব সহ ধর্মরাজ যুধিষ্ঠির যখন মহাপ্রস্থানে রওনা করলেন, মহাপ্রস্থানে যখন রওনা করেছিলেন, স্বর্গের দ্বার প্রান্তে যখন পৌঁছে গেলেন, এর আগে সবাই মারা গেল তো। দ্রৌপদী মারা গেল, ভীম গেল, অর্জুন গেল, নকুল গেল, সহদেব গেল, সবাই মারা গেল। একমাত্র ছিল কে? যুধিষ্ঠির যখন যায়, সঙ্গে একটা কুকুর ছিল। এইবার কুকুরটা যখন ছিল, ওই কুকুরকে নিয়ে যখন স্বর্গধামে উপনীত হতে যায়, দেবতারা করেছিল মানা, ওই কুকুরের তো কোনো পুণ্য নাই, তাই কুকুরকে স্বর্গে নেওয়া যাবে না। যুধিষ্ঠির কি করেছিল? সঙ্গে সঙ্গে বলেছিল, এত কষ্ট করেও যখন এসেছে, আমার ভাই বন্ধু আপনজন কেউ আসতে পারি নাই, তা ওকে রেখে আমি কেমন করে স্বর্গে যাই? অন্তরেতে আসে পাবো, ওর তো কোনো পুণ্য নাই, তাই আমি যে পুণ্যের করে স্বর্গে যাবো, ওই পুণ্যটা আমি কুকুরকে দান করে দিয়ে যাই। যখন কুকুরকে দান করে দিল, দান করে দেওয়ার পরে জানেন তো নারী নরে আপনাদিকে জানা আছে, তাই যুধিষ্ঠির কিন্তু মর্তের দিকে রওনা দেয়। তখন দেবতারা করেছিল মানা, যুধিষ্ঠির তোমার ওদিকে যাওয়া লাগবে না। বুঝছে কেন? হচ্ছে অন্তরে করি ধারণা, এই জগৎ সংসারে খুলে বলি তোমার ধারে, এই জগতের পরে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় কিনা, পুণ্যদানের একটা পুণ্য সঞ্চয় আছে কিনা। তাই পুণ্যদানের পুণ্যের ফলে তুমি যাবে স্বর্গে চলে। তুমি তোমার পুণ্যটা কুকুরকে দান করেছো, ওই দান করার জন্য তোমার আবার পুণ্য হয়েছে। এই জন্য বলে দান করলে বাড়ে, দানে কখনো কমে না। তাহলে তোমার পুণ্যদানের পুণ্যের ফলে তুমি যাবে স্বর্গে চলে, অন্তরে করি ধারণা, তোমার মরতে যেতে হবে না। যুধিষ্ঠির যখন রওনা করেছিল, ওই নরকের দ্বার প্রান্ত দিয়ে যখন যায়, নরকের থেকে যখন আত্মচিৎকার ছুটি আসে, আপনাদিকের খুলে বলি আপনাদিকের কাছে, আপনাদিকের জানা আছে, তাই যুধিষ্ঠির কিন্তু নরকে গেছিল তো। নরকের সামনে যখন যায়, দেখতে পায় তার আপনজন সবাই, জ্ঞাতি গোষ্ঠী সবাই চিৎকার করছে, তখন ডাক দিয়ে বলেছিল, তাই আমিও নরকে থাকতে চাই, কেননা আপনজন জ্ঞাতি গোষ্ঠী রেখে আমি একা স্বর্গে যেতে পারি না। এই কথা যখন বলেছিল, আপনাদিকের কাছে খুলে বলা ভালো, আপনাদিকের জানা আছে, তাই যুধিষ্ঠিরের কৃতকর্মের জন্য তার যতগুলো বংশে যারা ছিল সবাই কিন্তু গোলকধাম প্রাপ্ত হয়। তাহলে আমি কে বলিছে যে আমি অসতের পক্ষে নাই, আমি ওদের পক্ষে নাই? ওদের পক্ষে যদি আমি নাই থাকতাম, তাহলে কুরুক্ষেত্রের ওইখানে যুদ্ধটা হতো না।
ওরা মুক্তিও পেত না। আমি ওই জায়গাটা নির্ধারণ করেছিলাম। তবে কি জানেন বাবা, প্রকৃতপক্ষে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদিও কারোর ছেলে যদি বাবা খারাপ কর্ম করে, মানুষ মার্ডার করে, বাবা মা কিন্তু তার পক্ষ নেয় না, কিন্তু গোবিন্দকে ডাকে, গোবিন্দ আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও। কি বাবা বলে তো নাকি? যে অসৎ তার সঙ্গে বাবা মা থাকতে চায় না, তার বাড়ি খায় না, খায় ছোট ছেলের বাড়িও ভালো, কি যা দেয় তাই খায়, আর গোবিন্দকে ডাকে, গোবিন্দ আমার এই ছেলেটাকে যেমন সৎ করেছো, আমার ওই ছেলেটাকেও তুমি সৎ করে দাও। তাই তো নাকি? তাহলে পিতামাতার সঙ্গে থাকে। আমি কৃষ্ণ সঙ্গে ছিলাম, ওদের ভালো পথে আনার চেষ্টা কিন্তু আমি কম করি নাই। তা যখন পারলাম না, মনে মনে চিন্তা করলাম আমি এমন জায়গায় যুদ্ধ বাধাই, মানে যুদ্ধটা ঘটাই যে এখানে মানুষ মারা গেলে এরা স্বর্গে যাবে। তাহলে এই প্রশ্নের জবাবটাও দিলাম যে আমি পক্ষে আসি, আমি বিপক্ষে না। তোমাদের ভালো পথে আনবার জন্য বহুত চেষ্টা করেছি। যে আমার দিকে এক পা দিয়ে দেয়, আমি তার দিকে 3 পা দিয়ে দিই। যদি কোনো ভক্ত আমার দিকে মোটে না এগোয়, আমি তারপরও তাদের পক্ষে যাওয়ার চেষ্টা করি, তাদের আমাকে আমি তাদের আকর্ষণ করি, আমার কাছে আনবার চেষ্টা করি। আর মোটে যদি না পারি তো যাবো কোন জায়গায়? কর এমন মানুষ আছে না, যে বোঝে তারে বোঝানো যায়, যে না বোঝে তারে বোঝানো যায়, আর যে বেশি বোঝে তারে জীবনে কোনো দিন বোঝানো যায় না। যাক, দুটো প্রশ্নের জবাব কিন্তু দিয়েছি। এবার একটা গান গাই নাকি বাবা? ওমা, আমার কথাগুলো বুঝতে পারছেন? যেহেতু এক দেশের বুলি এক দেশের গালি, তো আমি যেহেতু আশেপাশে কোনোদিন আসি নাই, এখানে কেমন ধরনের গান হয় আমি তো জানি না বাবা। এই জন্য কিন্তু আমি একটু দ্বিধায় পড়ছি যে আমি কোনভাবে যেন আলোচনা করবো, কোনটা যেন শুনতে ভালো লাগবে। আমি চেষ্টা করছি বাবা কিছু ভালো কিছু দেওয়ার। একটা গান গাই। বাবা প্রশ্ন করেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ কি এখনো ঘটছে, এখনো কি চলছে? তা এই প্রশ্নের জবাব, যাহা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহভাণ্ডে, নাকি? সবকিছু কিন্তু আমার দেহের ভিতরে আছে। ওই যে তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরিতে বলছে না, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাঠে স্থিতি, পাঠদেশে মহাবিষ্ণু কর্ণবসতি, চক্ষুদয়ে কালাচাঁদ পরিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রা কুবসী 32 যুগান, জিহ্বাতে নারদমুনি বাদান কন্দল, জিহ্বা নিচে বসুনদী কায় গঙ্গা জল, আলা জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তদ্বয় শ্রীগোবিন্দ, দানধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ কর্ণবসতি, নাভিমূলে ব্রহ্মদেব, করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব চন্দ্রকলা, গুজ্জুধরে বসিয়াছেন আলুয়া গোপাল, কামিনীর সঙ্গেকল বড়ই রসাল, হাটেতে শক্তি স্থিতি বসুমাতা পায়, 18 মুকাম তত্ত্ব শুনো সমুদয়। এইসব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ পারে, দেবলোকে মানে। তাহলে পৃথিবীতে যত দেবতা, যত অবতার, যা কিছু বলেন আমার দেহের ভিতরে আছে, যদি আমরা খুঁজে বের করতে পারি, নাকি? যদি খুঁজে বের করতে পারি, তাই এখানে অনাদিবাবুর একটা গান দিয়ে বুঝাইব, যদিও গানটা আমার ভূমিকায় পড়ে না, তাও গাই, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য গাই। ওই বছর নদীর ভাটির শেষে আসিয়া এই জংলা দেশে হায়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভূমিকা আসে না, কিন্তু গানটা গাইছি কেন? এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য। ওরে বসে আছি সাগর কিনা, আর নদী ভাটি শেষে আসিয়া এই বাংলাদেশে হায়, বসে আছি সাগর কিনারায়। নদী ভাটি শেষে আসিয়া এই বাংলাদেশে হায়, বসে আছি সাগর কিনারায়। আমার আপন বলে যারা ছিল, তারা সময় বুঝে চলে গেল। আপন বলে যারা ছিল, তারা সময় বুঝে চলে গেল। একাই আমায় ফেলে গেল, একাই আমায় ফেলে গেল নদীর মোহনায়। বসে আছি বাংলাদেশে হায়, বসে আছি সাগর কিনারায়। আর রাত পূর্ণিমায় যোগে হেথায় গো মিলেছিল মেলা,
বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা, এলাম কত খেলা, রাসূল যোগে হেথায় গো মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা, এলাম কত খেলা, আমি এসেছিলাম পানসি করে, আমার নৌকা দিল নোনায় মেরে, এসেছিলাম পানি সরে, আমার নৌকা দিল গলায় মেরে, একটা পড়ে বালু চড়ে, একটা পড়ে বালু চড়ে, করি যে হায় হায়, বসে আছি সাগর কিনারায়, কত নদীর ঘাটি শেষে আসিয়া এই বাংলাদেশে হায়। বসে আছি সাগর কিনারায়, দুদিন পরে ভাঙলো মেলা গো, দেখতে পেলাম শেষে সহায় সম্বল ছিল যাদের ফিরে গেল দেশে, ও ফিরে গেল দেশে। দুদিন পরে ভাঙলো মেলা গো, দেখতে পেলাম শেষে সহায় সম্বল ছিল যাদের ফিরে গেল দেশে, ও ফিরে গেল দেশে। ওই না একাই আমি সাথে নাই কেউ, ওই না সম্মুখেতে সাগরের ঢেউ, একাই আমি পাশে নাই কেউ, সম্মুখেতে সাগরের ঢেউ। পিছনেতে ডাকি সে ফেউ, পিছনেতে ডাকি সে ফেউ, কি করি উপায়, বসে আছি সাগর কিনারায়, পাশে নদীর ঘাটি শেষে আসিয়া এই বাংলাদেশে হায়। বসে আছি সাগর কিনারায়। বাবা, অনাদি বাবুর লেখা গান, বসন নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে হায়, বসে আছি সাগর কিনারায়। অনাদি বাবু যখন দক্ষিণ দেশে বসন নদীর ভিতর দিয়ে দুবলস্থান নামক স্থানে গান করতে গেলেন, ওইখান থেকে আসবার সময় উনি এই গানটা লিখলেন যে পশর নদীর ভাটির শেষে আসিয়া এই বাংলাদেশে হায়, বসে আছি সাগর কিনারায়। উনি লিখলেন রাস পূর্ণিমার যোগে হেথায় মিলেছিল মেলা, বন্ধু বান্ধব নিয়ে করতে এলাম কত খেলা, আমি এসেছিলাম পানসি করে, আমার নৌকা দিল নোনায় মেরে। বাবারে, উত্তর দেশ থেকে দক্ষিণ দেশে কোনো নৌকা নিয়ে যদি আপনি যান, দক্ষিণ দেশে আছে নোনা জল, ওই নোনা জলের ভিতরে খুলে বলি আপনাদিকের ধারে যদি অকাটার নৌকা কেউ নিয়ে যায় বিচারে, ওই নোনা জলে ধরে কিন্তু অল্প দিনে নৌকাটা শেষ করে দেয়। কিন্তু আমার যদি ওই নৌকাটা ভালো কাঠের হয়, ভালো কাঠ দিয়ে যদি নৌকাটা তৈরি করা হয়, আর ভালো আলকাঠটা যদি ওই নৌকার গায়ে দেওয়া যায়, তাহলে ওই নৌকা নিয়ে যদি কেউ ওই সুন্দরবনে যায়, ওই নৌকার কিন্তু কোনো ক্ষতি হওয়ার কায়দা নেই। ভালো আলকাঠটা, উলুর হাজমার আলকাঠটা যদি নৌকায় মালামত দেন, ভালো করে লাগান, ঠিক তদ্রূপ আমাদের এই দেহ নৌকা, এই নৌকাটা যদি ভালো কাঠের হয়, এই নৌকাটা যদি ভালো কাঠের হয়, আর সদ্গুরুর কাছে গিয়ে গুরুর চরণধুলি স্বরূপ আলকাতরা যদি লাগানো যায় এই নৌকার গায়ে, এই নৌকাটা নিয়ে যদি আমরা পাড়ি জমাই,
অন্তরে করি ধারণা এই নারী রূপ দক্ষিণ দেশে যে নোনা জল আছে, ওই নোনা জলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই সাধক কবি অশ্বিনী কর্তা বললেন যে রক্ষা করে পিতৃধন, সেই হচ্ছে বাপের বেটা বিচক্ষণ। মাসে 1 বছরে 12, তার নিচে কমালে সাধক হতে পারো। বাবারে সাধনার জগতে যেতে হলে সেই কথা বলি খুলে, এই দেহ নৌকাটাকে পরিপাটি না করলে কিন্তু সাধন ভজন এইখানে যায় না। নারীর কাছে যেতে হবে। শাস্ত্রে বলছে পুত্রার্থে ক্রিয়াতে বার্জা, একমাত্র সন্তান কামনায় নারীর কাছে যাওয়া যাবে। মহাসাধু যারা মাত্র 1-8 স্ত্রীর কাছে গেছিলেন, তারা বিজয় সরকার যিনি মাত্র 3 থেকে 4 দিন স্ত্রীর কাছে গেছিলেন। তিনি খুলে বলি আপনাদেরকে ঠাই, তারককর্তার জীবনী পড়লে দেখতে পাওয়া যায় উনি ওনার স্ত্রীর কাছে মাত্র 1টা দিন গেছিলেন, যার জন্য তারকের একটা মেয়ে ছিল। বাবারে মতুয়াদের বাজার বলেন, বৈষ্ণবের বাজারে বলেন, এই একটাই কথা, পুত্রার্থে ক্রিয়াতে বর্জা, সন্তান কামনায় যদি কেউ স্ত্রীর কাছে যায় তাতে ক্ষতি নাই, কিন্তু নিজের কামনা চরিতার্থ করবার জন্য নারীর কাছে গেলে আমার পিতৃধন যদি খরণ হয়ে যায়, গোবিন্দের রাতুল চরণ পাওয়া সম্ভব নয়। এই জন্য নারীকে পুরুষ জাতি সাধু যারা মা বলে সম্বোধন করে নেয়। যত সময় নিজের স্ত্রীকে মা না হওয়া যায়, তত সময় সাধন পথে এগোনোর কায়দা নেই। এই জন্য বলছে মা কথাটি বদন ভরা, কাম কামনার দফা সারা, কাম নদীতে পড়ে চড়া, প্রেম নদী তার উজান বয়, মা কথাটি সত্য অতি কিন্তু জানো ভাই, মায়ের মতো মমতাময়ী স্ত্রী জগতে নাই। বাবু কাম কামনা থাকবে দেহের ভিতরে, কিন্তু এই কাম কামনা থেকে দূর হওয়ার জন্য একটা মন্ত্র আছে, একটা ধুলি আছে। সেটা কি ধুলি বাবা? মা বলা ধুলি। বিজয় সরকার গান করছে নড়াইল জমিদার বাড়ি, জমিদারের সুন্দরী মেয়ে বিজয় সরকারের গান শুনে মোহিত হইয়ে গভীর রাত্রে একটা সায়া একটা ব্লাউজ পরিধান করে চলে গেছে ওই দোতলায়। বিজয় সরকার কিন্তু রাতে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমোতেন, তার বেশি ঘুমোতেন না। সাধুরা কিন্তু ঘুমোয় না বাবা, কি বাবু? সাধুরা কিন্তু বেশি ঘুমোয় না। ঘুমোই কারা? আমাদের মতো যারা সাধুদের চোখে ঘুম নাই, তারা থাকে আত্মসাধনায়, না জানি কখন গোবিন্দ আমাকে নিয়ে যায়। আমি প্রস্তুত থাকি। সাধুরা কখনো অসৌচ অবস্থায় থাকে না। কেন থাকে না? অসৌচ অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার উত্তম গতি হবে না। আমাকে শৌচাসমান থাকতে হবে, আমাকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। বিজয় সরকারের কাছে যখন গেছে, বিজয় সরকারের বুকের পরে হাত দিয়ে জড়িয়ে ধরতে গেছে, কামনায় পরশ দিতে গেছে। বিজয় সরকার চক্ষু মিলন করে তাকিয়ে দেখতে পায় নগ্ন অবস্থায় রয়েছে জমিদারের মেয়ে সুনিশ্চয়। তখন তো এত ভালো লাইটের ব্যবস্থা নাই, হ্যারিকেনের আলো জ্বলছে মিটমিট করে। বিজয় মনে মনে চিন্তা করছে, এই মেয়েটা আমার কাছে যে জন্য আসছে আমি তা দিতে পারবো না, তবে আমি কি মন্ত্র দিলে, কি ধুলি দিলে এর কামনা যাবে চলে। বিজয় জ্ঞানী মানুষ তো, যখন মেয়েটা জড়ি ধরতে গেছে বলছে ও মা, মা, যখন বলছে ও মা, মা, এই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিদারের মেয়েটা মনে মনে চিন্তা করছে, মন্দ এটা কি হলো? যার কাছে আমি রতি কামনা করতে এসেছি সে আমাকে মা বলে ডাক দিল। মেয়েটা কাঁদছে, চোখের জল বিজয় সরকারের বুকের পরে পড়ছে। আবার ডাক দিয়ে বলছে ও মা, মাগো, সন্তানের কাছে এসে মায়ের কাঁদতে নেই রে মা। ও মা, এই রাতে আমার কাছে এলি কেন? মেয়েটা চোখের জলে সিঞ্চিত হয়ে বলছে, ও বাবা বিজয় রে, তোর মতো ছেলে যার দোতলার পরে ঘুমায় সেই মায়ের কি নিচের তলায় ঘুম হয়? বিজয় সরকার কাঁদতে কাঁদতে বলছে, ও মা, আমি তোর ছেলে, তুই আমার মা। দোতলার পরে যখন উঠে এসেছিস, আয় মা আয়, অন্তরেতে আছে বাবু
আজকে মা আর ছেলে দুজন দুজনকে আলিঙ্গন দেব। যখন জড়িয়ে ধরেছে, একটু ছোট বাজাবো, যখন জড়িয়ে ধরেছে বিজয় সরকারের চোখ দিয়ে জল ধরছে, মেয়েটার চোখ দিয়ে জল ধরছে। জড়িয়ে ধরছে, ধরে বলছে, বিজয় রে, আমি তোকে কামনায় পরশ দিতে এসেছিলাম বাবা। তুই যখন আমাকে মা বলে ডাক দিয়েছিস, অন্তরে করি ধারণা তোর ওই মা বলা ডাকটা শুনতে পেয়ে আমার কামনা দূরে চলে গেছে। আমি জীবনে বিবাহ করবো না, আমি জমিদারের মেয়ে। আজ থেকে তুই আমার কুমারী, তুই এই কুমারী মায়ের সন্তান বিজয়, তুই আমার বুড়ো বিজয়, বুড়ো ছেলে। অন্তরেতে আছে ভাবো আমি চির কুমারী অবস্থায় মারা যাব, তবে তোকে ছেলে বলে জেনেছি, আর জীবনে কোনোদিন বিবাহ করব না। কি সাধন ওমা! এই স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে কতক্ষণ জানেন? আগুন কত সময় ভালো লাগে দেখেছেন? যখন শীতকাল থাকে তখন আমরা আগুন পোয়াই না বাবা, আগুন কাছে নেই না। শীত থাকলে আগুনটাকে ভালো লাগে, কিন্তু যখন গরমকাল এসে যায় তখন কি আগুনের কাছে যাওয়া যায়? এই নারী ভালো লাগে ততক্ষণ, কখন জানেন? মানুষের দেহে কামনার শীত যত সময় থাকে, কামনার শীত যতক্ষণ থাকে ততক্ষণ এই নারী ভালো লাগে। কিন্তু যদি কামনার শীত একবার দেহ থেকে চলে যায়, এই মনটা যদি একবার কৃষ্ণ অনুরাগী হয়, তখন ওই কামনার শীত চলে যায়, তখন ওই নারী হয়ে যায় গরম আগুন। ওই আগুনের কাছে কোনো সাধু আর যেতে চায় না। সাধক বলছে নারীর কাছে যেতে হবে, কোন কেমন করে যেতে হবে? কাতরায় অধিকা দেখিয়া রাধিকা বিশ্বকা কহিল তাই, ইতিহাস তুমি ব্যাকুল হইলে ধর্ম শর্ম যায়, সখী কহিবে তোমার ঠাই, পরকীয়া রস করিতে বস অধিকটা তুমি চাই, যাইবি দক্ষিণে বসিবি পশ্চিমে রহিবি পুরবি মুখে, গোপন বদন গোপন সাধিবি তবে তো রহিবি সুখে, সেজন্য চতুর সুমন সুতর সুতোয় গাঁথিতে পাবে, মাকড়ের জালে মাতঙ্গ বাদিবে সেরস মিলায় তারে, রাধুনি হইবি ব্যঞ্জন বাড়িবি হলুদ না লাগিবে গায়ে, কলঙ্ক সাগরে স্নান করি বসন না বিধিবে তায়ে, কলঙ্ক সাগরে স্নান করে দিয়ে লাই মাথার কেশ, তিন না উঠিবি জল না শুবি যত শুধু দুঃখ ক্লেশ, পহেচন্ডিকার বাসুনি আদেশে বাসুনি চরণে পড়ি, রাধুনি হইবি ব্যঞ্জন বাড়িবি না শুনবি হারি। বাবারে, সংসার করতে হবে, কিন্তু সংসারের মদা গন্ধ যেন নিজের গায়ে লেগে না যায়। মধু রাখবেন, এই মধু রাখবার পরে 2-3 বছর হয়ে গেলে মধুর ওই যে কৌটায় রাখবেন, কৌটায় একটা মদা গন্ধ হয় না বাবা? হয়তো সংসার করব পাকাল মাছের মতো, বাইন মাছের মতো। বাইন মাছ পাকে থাকে, কিন্তু ওই কাদা কখনো তার গায়ে লাগে না। সাধন ভজন করতে হবে, কিন্তু পাকাল মাছের মতো হতে হবে বাবা। কাদা যেন গায়ে লাগে না। তাই বলছে সাধু সাবধান, ফের কই হইও সাবধান। অমনি সাধুদের সাবধান থাকতে বলছে, চোরদের সাবধান হওয়ার কথা বলি নাই। কি বাবা, কোন চোরকে কি বলা হয় চোর সাবধান? আপনার গোয়ালি গরু আছে, আপনার ধান আছে, আপনি তালা দিয়ে রাখেন, তার মানে ধান আপনার, তালা দেওয়ার দায়িত্ব আপনার, গরু আপনার, পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। আর চোরের কাজ শিখ কেটে চুরি করা। চোরকে কেউ সাবধান হতে বলে না, সাধুকে সাবধান হতে বলে। সাধু সাবধান, ফের কই হইও সাবধান। ও সাধু, ওই কামনার তীরে গিয়ে, ওই নদীর তীরে গিয়ে যেন তোমার এই ঘটিটা ডুবে না যায়। বাবা রে, এই সাধন ভজন আমার দেহের ভিতরে। কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ আমার দেহের ভিতরে চলছে। এই সাধক বলছে, দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। আছে মন রূপেতে ধৃতরাষ্ট্র, দেহ রাষ্ট্র করে শাসন। একটু ছোট বাজা বাবা। ওমা, কুরুক্ষেত্রের যুদ্ধ আমার দেহের ভিতরে চলছে। দেহ মহাভারত কথা মন দিয়ে তুই শোন। আছে মন রূপেতে ধৃতরাষ্ট্র, দেহ রাষ্ট্র করে শাসন। আমাদের এই দেহটাকে শাসন করছে কে? মন। আচ্ছা, কুরুক্ষেত্রের দুটো পক্ষ, পাণ্ডু আর কৌরব। পাণ্ডুর ছেলে পঞ্চপাণ্ডব, আর ধৃতরাষ্ট্রের ছেলে হচ্ছে কৌরবেরা। এই ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। এই ধৃতরাষ্ট্রের 100টা ছেলে আমাদের দেহের ভিতরে কিন্তু বাবা আছে। আমাদের দেহের ভিতরে মন হচ্ছে ধৃতরাষ্ট্র। মন যেমন অন্ধ,
ধৃতরাষ্ট্র যেমন অন্ধ, মন হচ্ছে অন্ধ। বিজয়বাবু গানের ভিতরে গাইলেন, পাগল বিজয় বলে মনিন্দ্র রে তুই ডুবে রলি ঘোড়া ধারে। তাহলে মনটা হচ্ছে অন্ধ, এই মন হচ্ছে ধৃতরাষ্ট্র। আচ্ছা, এই ধৃতরাষ্ট্রের কয়টা ছেলে ছিল? 100টা ছেলে। আমাদের দেহের ভিতরেও কিন্তু 100 জন আছে। 10টা ইন্দ্রিয় আছে না বাবা? এই 10টা ইন্দ্রিয়ের বাবা হচ্ছে মন। এই প্রত্যেকটা ইন্দ্রিয়ের আছে 10টা করে বৃত্তি। তাহলে একটা যদি 10টা করে বৃত্তির হয়, 10 ইন্দ্রিয়ের 10 10 করে 100, এই 100টা ভাই। তাহলে মনের 100টা সন্তান পেয়ে গেছি। এবার আমার দেহের ভিতরে পঞ্চপাণ্ডব আছে। পঞ্চপাণ্ডব কারা? জানাই যে কাব্যের দ্বারা আমার দেহের ভিতরে 49 বাহু হয়। 49 বাহু আছে কিন্তু দেহের ভিতরে। এর ভিতরে 9টা বাহুকে প্রধান বলা হয়। প্রাণ, অপ্রাণ, ব্যান, উদান, নাক, কুর্ম, কুকুর, দেবদত্ত, ধনঞ্জয়, এই 9টা বায়ু। এর ভিতরে নাক, কুর্ম, কুকুর, দেবদত্ত, ধনঞ্জয়, এই পঞ্চবায়ু হচ্ছে পঞ্চপাণ্ডব। আমার দেহের ভিতরে দ্রৌপদী আছে। দ্রৌপদী কে? দ্রৌপদী হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি। বৌমা, কবি গান শুনতেছেন মা? এরকম শোনেন, ওই দিক ফিরে শোনেন। মা গো, এটা কবির আসর। গল্প করতে গেলে বাইরে থেকে ঘুরে আসেন, মনের কথা বলতেই পারেন, এতে ডিস্টার্ব হয় সামনে বসলে। দেখেন, নামযজ্ঞের মঞ্চে গিয়ে নাম শ্রবণ করতে গেলেও কিন্তু অপরাধ হয় বাবাজি। মানে মায়েদের একটু বোঝানোর জন্য বলছি, আমি খারাপের জন্য, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। নামযজ্ঞের মঞ্চে নাম শুনতে গিয়ে কখনো ওই মঞ্চের দিকে পিছন দিক দিয়ে বসতে নাই, ওটা একটা অপরাধ। আমরা পাটা সামনের দিকে দেই না, মঞ্চের দিকে, মায়ের দিকে পা দিয়ে বসতে নাই, অপরাধ। তার মানে আপনি নাম শ্রবণ করতে গিয়ে যে পুণ্য সঞ্চয় করছেন, ওই পুণ্যটা আপনার শেষ হয়ে যাবে যদি আপনি মা ওই, এটা কি বৃন্দাবন ধাম না? এখানে গোবিন্দ আসছে না? এটা পবিত্র ভূমি না? তাহলে এখান থেকে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে, অপরাধী হওয়া যাবে না। তাহলে আপনি যদি পাটা সামনের দিকে দেন, এটা আপনার অপরাধ, নাম অপরাধ। আপনি যদি কথা বলেন, অন্যের ডিস্টার্ব করেন, এটাও আপনার অপরাধ। কি বাবু, আমি কথা ঠিক বলছি কিনা? আর এখান থেকে আমাদের কিছু পোড়াতে হবে, সেটা কি? পাড়ের করি। গোবিন্দ বলছে, যেখানে আমার নাম গুণকীর্তন হয়, আমি সেখানে রাধারানীকে সহ বিরাজ করি। সাধুগুরু সজ্জনের যেখানে আগমন হয়, সেখানে বৃন্দাবন ধাম। ওই যে টাকা খরচ করে বৃন্দাবনে যাওয়া লাগে না, টাকা খরচ করে ওরাকান্দি যাওয়া লাগে না। আমার ঠাকুর বললেন, ঘরে ঘরে হরি মন্দির প্রতিষ্ঠা করো। যেখানে হরি মন্দির প্রতিষ্ঠা হবে, সেখানেই তো হরি ঠাকুর আসবে। তাহলে ওরাকান্দি যাওয়া লাগবে কেন? ঠাকুর তো আমার বাড়িতে আসবে। আরে বৃন্দাবন তো আমার বাড়িতে, যেখানে সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে, পিতা মাতাকে ভক্তি করে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ, পিতরি তিনপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে যে পিতাকে ভক্তি করে, পিতার পরে সব দেবতা। জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়াছি, এই জননী আর জন্মভূমি স্বর্গের থেকে শ্রেষ্ঠ। তাহলে যে জায়গায় আমার পিতা আছে, আমার মা আছে, আমি যদি ওইখানে পিতা মাতার চরণ পূজা দেই, অন্তরে করি ধারণা রাধাকৃষ্ণ বৃন্দাবন ধামে থাকতে পারবে না, আমার বাড়িতে আসতে বাধ্য হবে। ওটাই তো আমার বৃন্দাবন ধাম। কি বাবা, যেখানে ভক্তের আগমন ঘটবে সেটা বৃন্দাবন। এটা বৃন্দাবন, এটাকে খারাপ ভাবলে হবে না। যাক, আমি আমার আলোচনায় যাই। আমার দেহের ভিতরে দ্রৌপদী আছে। দ্রৌপদীকে, দ্রৌপদী হচ্ছে বাবা ইচ্ছা শক্তি। আপনি একটা নাম জপ করছেন, মনে করেন 16 মালা জপ করবেন আপনি, কিন্তু 12 মালা করে ভালো লাগছে না। আবার মনে মনে বলছে, এই কেন আমি একটু পরে বাইরে যাবো, আমি আগে আগে নামটা জপ করে নেই। এই যে ইচ্ছা শক্তি, করতে ইচ্ছা করছে না, পারছেন না, তারপরে কিন্তু মনের জোর। এই যে ইচ্ছা শক্তি, এটা হচ্ছে দ্রৌপদী। মাঠে নিড়ানি দিচ্ছেন, আর 1 ঘন্টা কাজ করলে আপনার জমিটা সুন্দর হয়ে যাবে, কিন্তু ভাবছেন কালকে আসবো। আবার মন থেকে বলছে, ওরে মন, এই 1 ঘন্টার জমি ফেলে রাখবো কেন, আমি করি না, একটু কষ্ট হোক। এই যে ইচ্ছা শক্তি, এটা হচ্ছে দ্রৌপদী। আমার দেহের ভিতরে শকুনি আছে। শকুনিকে, শকুনি কুচিন্তা। মানুষের দেহের ভিতরে যখন কুচিন্তা আসে, তখন শকুনি এসে ধরা যায়। শকুনি যখন আমার দেহে ভর করে, তখন কুচিন্তা আসে, খারাপ কর্ম করবো, এই চিন্তা ভাবনা এসে যায়। আমার দেহের ভিতরে দুঃশালা আছে। ওই যে 100টা ভাইয়ের একটা বোন দুঃশালা, আমার দেহের ভিতরে দুঃশালা আছে। দুঃশালাকে জানেন? দূর আশা।
ওর বাড়ি পাঁচতলা, আমার বাড়ি পাঁচতলা হচ্ছে না কেন? ওরা আমি ভালোভাবে থাকতে দেবো না, হয় না এমন? এই ওর পাঁচতলা যদি আমার হতো, মানে যেটা আমার হয় নাই সেটাও আমি আশা করি, দূর আশা, এটাও কিন্তু মনের ভিতরে আসে। আমার দেহের ভিতরে কৃষ্ণ আছে। কৃষ্ণকে পরমাত্মা। গাছের ডালে দুটো পাখি বসা হয়, একটা জীব একটা পরম। জীব যখন খাবার খায় পরম ডাক দিয়ে প্রায় খাবি তো একটু দেখে শুনে খা, বলো তো বাবা। তাহলে জীবাত্মা পরমাত্মা আমার দেহের ভিতরে বিরাজ করছে। তাহলে কৃষ্ণকেও পেলাম। আমার দেহের ভিতরে সঞ্জয় আছে, জ্ঞান রূপেতে সঞ্জয়। প্রাচীন মানুষ যারা, আমরা জ্ঞানী বলি না আপনাদের, যখন মানুষের বয়স একটু বেড়ে যায় তখন আপনারা জ্ঞানী হন কেন জানেন? আপনাদের দেহের ভিতরে সঞ্জয় আসে। ওই যে ব্যাসদেবের আশীর্বাদে দিব্য চক্ষু লাভ করেছিল কে? সঞ্জয়। তখন দেহের ভিতরে সঞ্জয় যখন ভর করে তখন মানুষ জ্ঞানী হয়, জ্ঞানীর মতো কথা কয়। আবার আমার দেহের ভিতরে বিশ্বদেব আছে। বানসজ্জায় ছিল না বিশ্বদেবকে? আমার দেহের ভিতরে বিশ্বদেব আছে। যে ব্যক্তি তার পিতৃধনটাকে রক্ষা করতে চেষ্টা করেছে, যে পেরেছে, কেন চিরকুমার ছিল না বিশ্বদেব? তার পিতৃসত্তাকে রক্ষা করেছিল। তাই যে ব্যক্তি পিতৃধনটাকে রক্ষা করতে পেরেছে তার উপর বিশ্বদেব ভর করেছে, তাই সে পিতৃধনকে রক্ষা করতে পেরেছে। তাহলে আমার দেহের ভিতরে কিন্তু ওই কুরুক্ষেত্র চলছে। দেহের ভিতরে কুরুক্ষেত্র চলছে বাবা, কুরুক্ষেত্র শেষ হয়ে যায় নাই। সত্যযুগে যুদ্ধ হয়েছিল দেবতা আর অসুরদের, দেবকুল আর অসুরকুল, অনেক দূরে। এবার দেবলোক আর অসুরলোক। আর ত্রেতা যুগে যুদ্ধ, এমন দিন কেটে গেলে আমাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। আর এমন দিন আমার জীবনে আসবে কিনা আমি একটু সাথে সঙ্গ করে যাই, একটু ভক্তের চরণ ধরে ছিঁড়ে যাই, একটু ভক্তকে ভক্তে মুখ মিলিয়ে যখন শেষ হয়ে গেছে। কৈলাস বাবু পুলিশের পোশাক আর বন্ধুত্ব নিয়ে দারোগা বাবুর কাছে গিয়ে বলছে, বাবু আমি জীবনে কোনোদিন আমার ডিউটিতে ফাঁকি দেখি। আজ প্রথম 10টা থেকে রাত 10টা থেকে আমি সকাল পর্যন্ত নাম শ্রবণ করেছি। আমি আর চাকরি করবো না। এই আপনার বন্দুক আর এই আপনার পুলিশের পোশাক। দারোগা বাবু ডাক দিয়ে বলছে, ও হরিদাস, মিথ্যা বলছো কেন বাবা? তুমি তো নাম শ্রবণ করনি। আমি 2 ঘন্টা পর পর ওই নাম যজ্ঞের মঞ্চে গিয়ে দেখেছি, গেটে বন্দুক ঘাড়ে নিয়ে তুমি দাঁড়িয়ে সব ভক্তকে বলছো, যাও পরাণ করে নাম শ্রবণ করো। হরিদাস, তুমি যদি নাম শ্রবণ করো তাহলে গেটে দাঁড়িয়ে পাহারা দিল কে? হরিদাস বাবু ডাক দিয়ে বলছে, স্যার আমাকে বেশি ভালোবাসেন তো, তার জন্য মিথ্যা বলে আমার চাকরিটাকে বাঁচাতে চাইছে। বলছে না, আমি সত্য বলছি, আমি আমার নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। আমি সত্য কথা বলছি। তুমি ওখানে ছিলে, তুমি ঘাড়ে বন্দুক নিয়ে পাহারা দিয়েছো, তুমি ডিউটি করেছো। বলছে না, আমি ওখানে ছিলাম না। বলছে চলো তো, তুমি এই পোশাকটা কোথায় পেলে? দোকানদারের কাছে গিয়ে বলছে, দোকানদার ভাই তুমি কি আমাকে চিনতে পারছো? বলছে হ্যাঁ, আপনি তো আমাদের থানার বড় বড়। বলছে দেখো এই হরিদাসটা পাগল হয়ে গেছে, ও নাকি নাম শুনেছে, কিন্তু আমি তো দেখেছি ও ডিউটি করছে। বলছে স্যার এই সেরা দুপুরের সেরা গেঞ্জিটা আমি দিয়েছি, স্যার সত্যি নাম শুনেছে। ডাক্তারবাবু বলছে, আমি এর কথা বিশ্বাস করি না। এই চলো তো নামযজ্ঞের মঞ্চে চলো, ওখানে তো ভক্তরা মিথ্যা কথা বলতে পারে না। ভক্তদের ডাকতে বলছে, তোমরা বলো তো এই হরিদাস কি নাম শ্রবণ করেছে? বলছে হ্যাঁ, হ্যাঁ নাম শ্রবণ করেছে। বলছে কীর্তনীয়দের ডাকে তো। কীর্তনীয়রা ডাক দিয়ে বলছে, বাবু জীবনে কত জায়গায় নাম করতে গেছেন বলে আপনার কাছাকাছি অন্তরে কোনো ধারণা। হরিদাস বাবুর মতো এমনি করে আকুল ভাবে কেউ ভগবানকে ডাকলে না। দাদাবাবু ডাকতে বলছে, হরিদাস তুমি যদি এখানে নাম শ্রবণ করো তাহলে তোমার ভূমিকায় অভিনয় করলো কে?
গেটে দাঁড়িয়ে পাহারা দিল। আমি বুঝেছি তুমি হরির দাস, তুমি হরির দাস, তুমি নামস্বর তোমার হয়ে ভগবান নিজে ভক্তের মন রক্ষা করে গেটে দাঁড়িয়ে পুলিশের পাহারা দিয়েছে বিচারে, যাতে তোমার চাকরি চলে না যায়। হরিদাস অন্তরকে আসে বাবু, আমি তোমাকে একবার একটু প্রণাম জানাবো। হরিদাস ডাক দিয়ে বলছে, না, যে হাত দিয়ে আমি সদা সর্বক্ষণ আপনাকে সম্মান জানিয়েছি, সেই হাত আমি নত করতে পারি অনুসরণ করে, আমার মাথা নত করতে পারি, কিন্তু আপনি আমার কাছে আসবেন না। দারোগা বাবু ডাক দিয়ে বলছে, হরিদাসকে এই জগতে ভগবান চাকরি বাঁচানোর জন্য পুলিশ হয়ে পাহারা দেয়। আয় বাবা, অন্তরটা আছে বাবু, তুই আর আমি বলাবলি করে হাত কৃষ্ণদা তুমি বলছো হরি নামে কি হয়? হরি নামে পরিণাম হয়। যদি কেউ এই নামের প্রতি বিশ্বাস অর্জন করতে পারে, এই হরি নামে হরি নামতে বাধ্য হয়, হরি নামে মানুষ মুক্তি পায়। এখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো, কি জানো বাবা, ভগবান ভক্তের কাছে আসতে বাধ্য হয় যখন ভক্তের মনটা সহজ সরল হয়ে ভক্তিতে তাকে ডাক দিলে শেষ ধরা যায়, তাকে ডাকার মতো যদি দেখা যায়। তাহলে এখানে দাঁড়িয়ে এই প্রশ্নটার জবাব দিলাম যে হরি নামে পরিণাম হয়। নাম যদি কেউ নেওয়ার মতো নিতে পারে, না নিলে যে কি হয় আমি বলবো, না নিলে কি হয় আমি তা বলবো না। তবে হরি নাম নিলে হরি নাম নিলে ভগবান পুলিশ হয়, আর না নিলে কি হয় আমি জানি না। ভক্তি যদি না নেয় ভগবান ভক্তের অধীন হয়ে ভক্তের মাঝে ধরা যায়। তাহলে এই সেই জায়গাটাতে বিয়ে যাবো যেখানে ভক্তের আগমন ঘটে, তৎপর সাধুজন সুদীজন, আমি তো ছোট মানুষ বাবা,